একটা অনুরোধ, আল্লাহ আপনি আমাকে ওই জান্নাতের ভিতরে ঢুকায় দেন, আপনার কাছে আমার আর কোনো চাওয়া পাওয়া নাই। আল্লাহ বলবেন, কি রে তুই না চুক্তি করছিস তুই আমার কাছে আর চাওয়া কিচ্ছু চাইবে না, এখন বলতেছিস জান্নাতের ভিতরে ঢুকাই দিতাম, তোর তো চাহিদা শেষ দেখছি না। আচ্ছা শোন, তোকে যদি আমি 10টা দুনিয়ার সমান একটা জায়গা দিয়ে দিই জান্নাতের ভিতরে, তাইলে তুই কি সন্তুষ্ট থাকবে? তুই কি সন্তুষ্ট থাকবে? এই বান্দা এই কথা শুনে না বলেন, এই রব্বি আতাস্তাহজিউ মিন্নি ওয়া আনতা রব্বুল আলামিন। রব্বুল আলামিন আপনি আকাশের মালিক, জমিনের মালিক, গোটা পৃথিবীর মালিক, আপনি কি আমার সাথে ঠাট্টা করেন? আমার নানা যদি বলে যাও তোমার পুরো ঢাকা শহরটা তোমারে আমি দিয়ে দিলাম, তাইলে আমি নানারে কি বলবো, নানা আমার সাথে কি আপনি ঠাট্টা করেন? তো এই লোকটা বলেন, আল্লাহ আপনি আসমানের মালিক, জমিনের মালিক, গোটা পৃথিবীর মালিক, আপনি কি আমার সাথে ঠাট্টা করেন? আল্লাহ এই কথা শুনে হাইসা দিবেন, সুবহানাল্লাহ। লোকটার এই কথা শুনে হাইসা দিবেন। এই হাদিসটা বর্ণনা করার সময় আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু হাইসা দিয়েছেন। আল্লাহর নবী এই হাদিস বর্ণনা করার সময় সাহাবীদের সামনে হেসে দিয়েছেন, কারণ এই জায়গায় বান্দার কথা শুনে আল্লাহ নিজেই হাইসা দিয়েছেন। আল্লাহর কাছে কোনো কিছুর অভাব আছে? আল্লাহ হচ্ছেন রাজাধিরাজ, তার সাথে কোনো হিসাব নিকাশ কিছুই চলে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাকে আমি 10টা দুনিয়ার সমান একটা জান্নাত দিয়ে দিলাম। আল্লাহ পাক তাকে 10 দুনিয়ার সমান একটা জান্নাত দান করবেন, সুবহানাল্লাহ। অন্য রাওয়ায়াতের মধ্যে আছে আল্লাহ পাক বান্দাকে বলবেন, বান্দা এবার চাইতে থাকো, আমি তোমার চাহিদা পূরণ করতে থাকবো। বান্দা বলবেন, আল্লাহ গাড়ি দাও, আল্লাহ বাড়ি দাও, আল্লাহ নারী দাও, একটা একটা চাইতে থাকবে আর আল্লাহ পুরা করতে থাকবে। আল্লাহু আকবার। একটা একটা করে পুরা করতে থাকবে। এক পর্যায়ে বলবেন, আল্লাহ মাফ চাই, দোয়া চাই, আর কিছু চাওয়ার নাই। আল্লাহ বলবেন, এইবার তুমি জান্নাতের মধ্যে চিরস্থায়ী থাকতে থাকো, সুবহানাল্লাহ। এই সুখের জান্নাতের মধ্যে যাবে কিসের বিনিময়ে? ঈমানের বিনিময়ে। এই 10টা দুনিয়ার সমান একটা জান্নাতের মালিক হবে কিসের বিনিময়ে? ঈমানের বিনিময়ে। এই ঈমানকে বিক্রি করা যাবে না, ঠিক কিনা জোরে বল। আমার বন্ধুগণ, জান্নাতের মধ্যে এমন জায়গা, এক ব্যক্তি জান্নাতের মধ্যে বলবেন, আল্লাহ আল্লাহ আমি চাষাবাদ করব। কি করব? চাষাবাদ। বুখারীর রাওয়ায়াত। এই দুনিয়ার মধ্যে অনেকে চাষ করে না, এই চাষ করে এমন অভ্যস্ত হয়েছে, এই জান্নাতের মধ্যে গিয়ে বলবে, আল্লাহ আমি চাষ করব জান্নাতের মধ্যে। আল্লাহ পাক বলবেন, বান্দা এই জান্নাতের নাজ নেয়ামতগুলি তোমার জন্য কম হয়ে যাচ্ছে। এই জান্নাতের নাজ নেয়ামতগুলি কি তোমার জন্য কম হয়ে যাচ্ছে? বান্দা বলবেন, আল্লাহ নাজ নেয়ামত সব ঠিক আছে, আমার খুব মনে চায়, আমার খুব ভালোবাসা চাষের সাথে, আমি একটু চাষ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে চাষের অনুমোদন দিয়ে দিবেন, সুবহানাল্লাহ। সে চাষ করবে, মুহূর্তের মধ্যে সেই চারাগুলি বড় হয়ে যাবে এবং ফলও সাথে সাথে ধরে যাবে, সুবহানাল্লাহ। জান্নাত এমন একটা জায়গা যেখানে না সূচক কোনো বাক্য নাই, সব হাত। আপনি যা চাইবেন সবকিছু জান্নাতের মধ্যে আপনার জন্য রেডি। সেই জান্নাতে যাওয়ার জন্য আপনারা তৈরি আছেন না? ইনশাআল্লাহ। সেই জান্নাতে যাইতে হলে দুনিয়ার বুকে আমলের দরকার আছে না নেই? আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একটা পরীক্ষার মহল দুনিয়ার মধ্যে পাঠাইছেন তার ইবাদত করার জন্য। আল্লাহ পাক বলেন, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তোমাকে আমি হায়াত দিয়েছি, আবার তোমাকে আমি মওত দিব, কিন্তু হায়াত আর মওতের মাঝখানে আমি দেখতে চাই তোমাদের মাঝে কে অতি উত্তম আমল নিয়ে আমার কাছে আসে। এই পরীক্ষার জন্য আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিয়েছি।
তোমাকে হায়াত দিয়েছি, আবার কি দিব? মওত দিব। এর ভিতরে অতি উত্তম আমল নিয়ে যে আল্লাহ পাকের কাছে যাইতে পারে, ওইটা দেখার জন্য আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন, নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে পরীক্ষা করতেছি, তোমাদেরকে পরীক্ষা করব, এই জন্য আমি তোমাদেরকে কর্ণ দিয়েছি, এই জন্য আমি তোমাদেরকে চক্ষু দিয়েছি। আল্লাহ পাক আমাদেরকে পরীক্ষা করতেছেন এই দুনিয়ার মধ্যে কে আল্লাহ পাকের হুকুম পালন করে, কে আল্লাহ পাকের নাফরমানি করে। এই দুনিয়ার বুকে আইসা আমরা অনেকেই আল্লাহ তাআলার ইবাদত করি, আবার অনেকেই নাফরমানির মধ্যে লিপ্ত আছি। আল্লাহ পাক একদিন আমার হায়াতটা শেষ করে দিবেন। হায়াতটা শেষ হয়ে যাওয়ার পরে ওই কবরের মধ্যে গিয়া যাওয়ার পরে আমার তিনটা প্রশ্ন হবে। কয়টা? তিনটা প্রশ্ন হবে। এই তিনটা প্রশ্নের জবাব আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে আমাদেরকে কোরআন এবং সুন্নাহর মাধ্যমে আমাদেরকে শিখিয়ে দিয়েছে। যদি দুনিয়ার বুকে আমরা ঈমান এবং আমলকে না বানায় যেতে পারি, তাহলে মৃত্যু থেকে আমাদের আযাব শুরু হয়ে যাবে। ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই জন্য হাসরের ময়দান বড় কঠিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই দিন হাসরের ময়দানে তো ভয়াবহ হবে, ওই ভয়াবহ দিনের জন্য দুনিয়া থেকে আমল করে আসো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা। সেদিন এমন ভয়াবহতা হবে, এমন ভয়াবহ অবস্থা হবে, বন্ধু বন্ধুকে চিনবে না। আজকে দুনিয়ার মধ্যে দেখেন, এক বন্ধু আরেক বন্ধুর জন্য জীবন দিয়া দেয়, আছে না? এক বন্ধু আরেক বন্ধুর জন্য জীবন দিয়া দেয়, বিএফ এর জন্য জীবন দিয়া দেয়, জিএফ এর জন্য জীবন দিয়া দেয়, কিন্তু ওই বন্ধুত্ব সেদিন আর কোনো কাজে আসবে না। যখন হাসরের ময়দানে উঠবে, আল্লাহ পাক বলেন, ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা। বন্ধু বন্ধুকে দেখার পরেও পরিচয় দিবে না, এটা আমার বন্ধু ছিল, এই পরিচয় সে দিবে না, কারণ এখান থেকে ভাগবে। আল্লাহ বলছেন শুধু তাই নয়, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সেদিন তার ভাই ভাই থেকে পলায়ন করবে, মা তার সন্তান থেকে পলায়ন করবে, স্ত্রী তার স্বামী থেকে পলায়ন করবে। এমন একটা পরিস্থিতি সেদিন কায়েম হয়ে যাবে। মাথার উপরে থাকবে সূর্য, আর জমিনের মধ্যে মাটিগুলি হয়ে যাবে তামা। এমন ভয়াবহ একটা অবস্থা আমার আপনার সামনে আসতেছে। ওই দিনের প্রস্তুতি যদি না নিয়ে যায়, তাহলে আমার আপনার আর কোনো উপায় থাকবে না। এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইছে। এই দুনিয়ার মধ্যে আইসা যদি আমরা খেল তামাশার মধ্যে, দুনিয়াতে মধ্যে খেল তামাশার মধ্যে আমাদের হায়াতটাকে শেষ করে দেই, তাহলে আমাদের আর কোনো উপায় থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়া এমন একটা জায়গা, এই দুনিয়ার মধ্যে যখন আপনি আসবেন, আপনাকে চতুর্দিকে আপনাকে ধরে ফেলবেন। আপনার ব্যবসা আপনাকে ধরে ফেলবেন, আপনার চাকরি আপনাকে ধরে ফেলবেন, আপনার ছেলে মেয়ে আপনাকে ধরে ফেলবেন। এর ভিতর থেকে আপনাকে নেক আমল করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন জাতিকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। মানুষ আর কে? জিন জাতি। এই দুইটা জাতির বিচার হবে। আল্লাহ পাক মানুষ আর জিন জাতি, এই দুইটাকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন কিসের জন্য? ইবাদতের জন্য। আপনি যেখানেই থাকুন না কেন, আল্লাহ পাকের ইবাদত করা লাগবে। আল্লাহ পাক বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক বলছেন, এই আয়াতের মধ্যে স্পেশাল দুইটা ফয়সালার কথা আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন। এর মধ্যে এক নাম্বার হচ্ছে
বান্দা তুমি পৃথিবীর যেই প্রান্তেই থাকো না কেন আমার ইবাদত করতে হবে। ইবাদত হবে কার? ইবাদত কার হবে? মনে থাকবে, ইবাদত হবে কার? আল্লাহ। আর ইহসান হবে মাতা পিতার। ইহসান কার হবে? মাতা পিতা। যাওয়ার সময় একজন বলছিল যে মা বাবা সম্পর্কে এখানে কিছু বলিয়েন। ইবাদত হবে কার? মনে রাখবেন, ইবাদত কার হবে? আল্লাহ। ইহসান কার হবে? মাতা পিতার। আল্লাহ পাক এই আয়াতের মধ্যে আল্লাহ পাকের স্পেশাল দুইটা ফায়সালার কথা জানিয়ে দিয়েছেন। কয়টা? দুইটা। আল্লাহ বলেছেন وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। বান্দা তুমি পৃথিবীর যেই প্রান্তেই থাকো না কেন, এক নাম্বার আমার ইবাদত করতে হবে, দুই নাম্বার ইহসান হবে মাতা পিতার প্রতি ইহসান করতে হবে। মাতা পিতার সাথে নাফরমানি করে এমন সন্তান আছে না নাই? আপনাদের সমাজে নাই? আরে সে মাজারের মধ্যে দিয়ে বাবার নামে খাসি দিয়ে আসে, গরু দিয়ে আসে, ওইদিকে মা বাবা উপবাস থাকে, ঠিক কিনা? এমন বহু আছে। এই জন্যে মা বাবার সাথে কখনো নাফরমানি করা যাবে না। এই যে স্টেজের মধ্যে যারাই আছেন সম্মানিত ব্যক্তিবর্গ, প্রত্যেকে এই যে একটা সম্মানের পোস্টে পৌঁছেছেন, পজিশনে পৌঁছেছেন, এর পিছনে একটা কারণ আছে, মা বাবার দোয়া, ঠিক কিনা? মা বাবার দোয়া লাগবে। মা বাবার দোয়া ছাড়া কেউ উপরে উঠতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মা বাবা তোমার জান্নাত, মা বাবা তোমার জাহান্নাম। আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা। তোমার মা তোমার বাবা তোমার জান্নাত, তোমার মা বাবা তোমার জাহান্নাম। হুজুর বুঝে আসলো না, মা জান্নাত বাবা জান্নাত আবার জাহান্নাম, এটা কিভাবে? যদি আপনি আপনার মা বাবাকে খুশি করতে পারেন তাহলে আল্লাহ পাক আপনাকে জান্নাত দান করবেন। কি দান করবেন? জান্নাত দান করবেন। আর যদি তাদেরকে অসন্তুষ্ট করেন তাহলে আপনার ঠিকানা কোথায় হবে? জাহান্নাম। আল্লাহর রাসূল বিশ্ব নবীর একজন সাহাবী হযরত আলকমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলকমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর সাহাবী, জলিলুল কদর একজন সাহাবী। মৃত্যুর সময় তার মুখ দিয়ে কালিমা বের হয় না। আল্লাহর হাবিব বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু, হযরত সুহাইল রাদিয়াল্লাহু আনহুকে পাঠিয়েছেন কালিমার তালকিন দেওয়ার জন্য। একটা কথা শুনে রাখুন, আমাদের সমাজে যখন একটা মানুষ সরকাতে পড়ে যায়, মৃত্যুর শয্যায় এসে যায়, তখন তার সামনে এসে আমরা অনেকে বলি কালিমা পড়ো, কালিমা পড়ো, পড়ো পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো। এটা নিষেধ, সম্পূর্ণ নিষেধ। আপনি কালিমার তালকিন কিভাবে দিবেন? লোকটার কানের কাছে আইসা আপনি বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তার কানের কাছে আইসা বলবেন। আর যদি আপনি বলেন এই কালিমা পড়ো, কালিমা পড়ো, লোকটা এমনি স্বর্গাতে আছে, লোকটা এমনি কষ্টের মধ্যে আছে, আর এই অবস্থায় শয়তান তার কাছে বসে আছে, যদি বলে আমি পড়বো না, তাইলে সে কাফের হয়ে মরার আশঙ্কা আছে না নাই? এই জন্য খালি তার সামনে কানের কাছে আইসা পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমার বন্ধুগণ, যেই কথাটা বলতেছিলাম, হযরতে বিলাল রাদিয়াল্লাহু আনহু, হযরত সুহাইল রাদিয়াল্লাহু আনহু আয়েশা এই সাহাবীর কানের সামনে আয়েশা লা ইলাহা ইল্লাল্লাহ পড়তেছে, কিন্তু সাহাবীর মুখ দিয়ে কালিমা বের হয় না, কালিমা বের হয় না। সাহাবীরা পেরেশান, রাসূলের সাহাবী, কিন্তু মুখ দিয়ে কালিমা বের হইতেছে না, ব্যাপার কি? রাসূল আসছেন, আয়েশা বলতেছেন যে আলকমা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কিন্তু আলকমার মুখ দিয়ে কালিমা বের হয় না। আল্লাহর হাবিব পেরেশান হয়ে গিয়েছেন, বলছেন
আলকমার কে কে আছে? তো বলতেছেন আলকমার স্ত্রী আছে, স্ত্রীকে ডাকাও। স্ত্রীকে ডাকাইলো, ডাকানোর পরে বলতেছেন আচ্ছা আলকমার আমল আখলাক কেমন ছিল? আলকমার আমল আখলাক ভালো ছিল, অনেক ভালো ছিল। তো তোমার সাথে তার ব্যবহার কেমন ছিল? আমার সাথে খুব ফার্স্ট ক্লাস ব্যবহার ছিল, খুব ভালো। তো বলছে তার আর কে আছে? বলে তার মা আছে, মাকে ডাকা। আলকমার মাকে ডাকাইছে। আলকমার মাকে ডাকায় বলতেছে আল্লাহর হাবিব বলতেছে তোমার ছেলে আমলের লাইনে কেমন ছিল? বলে ভালো ছিল, নামাজের লাইনে ভালো, রোজার লাইনে ভালো, সব লাইনে ভালো ছিল। তোমার সাথে তার ব্যবহার কেমন ছিল? খুব খেয়াল করবে। এবার আলকমার মা দুইটা চোখ দিয়ে জোর জোর করে পানি ছাড়া শুরু করলো আর বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আমার সাথে তার ব্যবহার ভালো ছিল না। সে খালি বইয়ের কথা শুনতো। কার কথা? বইয়ের কথা শুনতো। আমাদের সমাজে এমন লোক আছে না, খালি বইয়ের কথা উঠে আর বসে? বহু লোক আছে বিয়ের আগে মা বাপকে যেমনই করে, কিন্তু বিয়ের পরে মা বাবার সাথে আর সম্পর্ক রাখে না। যে মা বাবা তোমাকে কুলে পিঠে মানুষ করেছে, 10 মাস 10 দিন তোমাকে লালন করেছে, ওই মাকে ওই বাবাকে তুমি কষ্ট দাও, তোমার মতো নাফরমান এই দুনিয়ার বুকে একটাও হতে পারে না। ঠিক কিনা? আমার বন্ধুগণ, আলকমার মা দুইটা চোখ থেকে জোর জোর করে পানি ছেড়ে দিয়েছে আর বলতেছে ইয়া রাসূলুল্লাহ, সে খালি বইয়ের কথা শুনতো, সে আমার কথা শুনতো না। এবার বিশ্বনবী বলতেছেন মা তুমি তোমার ছেলেকে ক্ষমা করে দাও, দেখো না তোমার ছেলে মৃত্যুর শয্যায় পড়ে আছে, তার মুখ দিয়ে কালিমা বের হয় না। আলকমার মা বলেন না আমি ক্ষমা করব না। আল্লাহর হাবিব আবার বলতেছেন মা তুমি তোমার ছেলেকে ক্ষমা করে দাও। আলকমার মা বলে আমি তাকে ক্ষমা করতে পারবো না। আল্লাহর হাবিব দেখতেছেন মা যদি রাইগা হঠাৎ কইরা বলে, হঠাৎ কইরা যদি বইলা ফেলে, এমন একটা কথা বইলা ফেলে, তাইলে সে ডাইরেক্ট জাহান্নামী হয়ে যাবে। এই জন্য আল্লাহর হাবিব আর সামনে কথা বললেন না, তাই ওর মাকে আর রিকোয়েস্ট করলেন না। বলেন সাহাবারা শোনো, তোমরা জ্বালানির লাকড়ি সংগ্রহ করো, আলকামাকে জ্বালায় দেব। আলকামাকে কি করব? জ্বালায়া দিব। এইরকম কুলাঙ্গারাকে রাখা যাবে না, জ্বালায়া দিব। এমনি আলকামার মা তো কি বলেন, মা না, অন্তরের মধ্যে এমন মায়া, 10 মাস 10 দিন ছেলেটাকে লালন পালন করেছে। আলকামার মা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 10 মাস 10 দিন আমার ছেলেকে লালন করেছি, পালন করেছি। ইয়া রাসূলুল্লাহ, পেটের মধ্যে ধারণ করেছি। আমার ছেলেকে আপনি জ্বালায় দিবেন না, আমার ছেলেকে আমি ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। ক্ষমা করার সঙ্গে সঙ্গে আলকামার মুখ দিয়ে বেরিয়ে গেল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মুখ দিয়ে কালিমা বের হয়ে গিয়েছে। এই জন্য চিন্তা করেন, আমি আপনি সৈয়দ আলী আর করম আলী আর আল্লাহ রাসূলের স্বয়ং সাহাবী মায়ের সাথে নাফরমানি করার কারণেও মুখ দিয়ে কি আসে নাই? কালিমা আসে নাই। নাফরমানি এইরকম না, খালি বইয়ের কথা একটু শুনছে, এটাই। এই জন্য আমার ভাইরা বন্ধুরা, মা বাবার দোয়া লন। মা বাবা থাকতে থাকতে মা বাবার খেদমত করেন। কাবার একজন ইমাম, নাম হচ্ছে আল কালবানি। কাবার একজন ইমাম আছে, নাম হচ্ছে আল কালবানি। লন্ডনের একটা কনফারেন্সে তাকে জিজ্ঞেস করা হলো, হ্যাঁ কালবানি সাহেব, আপনি যে কাবার ইমাম হয়েছেন, কাবার ইমামগুলি তো সব সুন্দর সুন্দর, তো আপনি কিভাবে কাবার ইমাম হলেন? আপনি তো কালো, একদম কালো, আপনি তো কাবার ইমাম কিভাবে হলেন? কালবানি বলতেছেন এই কনফারেন্সের মধ্যে, লন্ডনের কনফারেন্সের মধ্যে, আপনারা যারা বাবা হয়েছেন, প্রত্যেকে যারা বাবা হয়েছেন, মা হয়েছেন, আমার মাইকের আওয়াজ যেখানে যায়, একটা গুরুত্বপূর্ণ বিষয় জেনে রাখবেন। মা বাবা দোয়া করলেও অ্যাকশন, বন্দুকের গুলি মিস, কিন্তু মা বাবার দোয়া মিস না। বদদোয়া করলেও ওই দোয়াটা, বদদোয়াটা
ডাইরেক্ট কবুল। এই ইমাম সাহেব বলতেছেন যে আমি মায়ের বদদুয়ার কারণে কাবার ইমাম হয়েছি, মায়ের বদদুয়ার কারণে। এখন সবাই হতভম্ব, আশ্চর্য হয়ে গেছে। সারা বছর শুনলাম দোয়ার কারণে ইমাম হয়, মানুষ ভালো ভালো জায়গায় বসে, আর সে নাকি হয়েছে বদদুয়ার কারণে। এর থেকে আমরা যারা মা বাবা হয়েছে একটা জিনিস শিক্ষা দিবে। তো সেটা কিভাবে? ওই কাবার ইমাম বলতেছে আমি এমন দুষ্ট ছিলাম, আমার জ্বালায় এলাকার কোনো মানুষ আরামে ঘুমাইতে পারতো না। আমি এমন দুষ্ট ছিলাম, মা বাবাকে কখনো শান্তি দিতাম না। আমার মা আমার উপর রাইগা সবসময় দোয়া করতো, আল্লাহ তাআলা তোকে হেদায়েত দেয়, আল্লাহ তাআলা তোকে কাবার ইমাম বানায়। আল্লাহ তাআলা কি করো? তোরে কাবার ইমাম বানায়। এই বদদুয়া দিতে দিতে এক সময় আল্লাহ রাব্বুল আলামিন তাকে কাবার ইমাম বানায় ফেলেছেন। সুবহানাল্লাহ। মায়ের বদদুয়ার কারণে। এখন আমার আপনার শিখার বিষয় কি? এখান থেকে আমার আপনার শিখার বিষয় হলো, আমার আপনার ছেলের প্রতি মেয়ের প্রতি কি হতে পারে? রাগ আসতেই পারে, এটা স্বাভাবিক। রাগটা উঠলে একটা ভালো একটা বদদুয়া দোয়া সিলেক্ট করে রাখবেন, আর এই দোয়াটা রাগের সময় আপনি ওকে দিয়ে দিবেন, দেখবেন অ্যাকশন পায় যাবে। আর দোয়ার সময় তো দোয়া দিবেনই। এই জন্য আমার ভাইরা বন্ধুরা, মা বাবার সাথে নাফরমানি করা যাবে না, মা বাবার সাথে খারাপ আচরণ করা যাবে না। মায়ের দোয়া যেমন কবুল, বদদুয়াও কবুল। আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মিম্বরের মধ্যে পা রেখেছেন। ইন দা মিন টাইম আল্লাহর হাবিব বলতেছেন আমিন। মসজিদে নববীর দ্বিতীয় মিম্বরের মধ্যে পা রাখলেন, বললেন আমিন। এইভাবে 3 বার আমিন বললেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে 3 বার আমিন বলতে দেখেছি, এখানে তো কেউ দোয়া করলো না। আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, জিবরাইল আমিন এসে 3টা বদদুয়া করেছেন। কয়টা? 3টা বদদুয়া করেছেন। এর মধ্যে একটা 3টা দোয়া করেছেন, 3টা বদদুয়া করেছেন। এর মধ্যে একটা হচ্ছে আল্লাহর হাবিবকে বলেছেন, যেই ব্যক্তি বৃদ্ধ মাতা পিতার 2 জনের একজনকে পাইল, অথচ তার গুনাহকে মাফ করাইতে পারল না, সে ধ্বংস হোক। আল্লাহ রাসূল বলেছেন আমিন। আল্লাহ রাসূল কি বলেছেন? আমিন। কাজে এটা অ্যাকসেপ্ট, কবুল হয়ে গিয়েছে। এই জন্য আমাদের মা বাবা যারা আছে প্রত্যেকের সাথে সৎ আচরণ করতে হবে। আপনার মা আপনার বাবা আপনার জন্য যে দোয়াটা করবেন, এই দোয়াটা সঙ্গে সঙ্গে কবুল করে নেবেন কে? সাইয়েদনা মুসা আলাইহিস সালামের জান্নাত কার সাথে হবে জানেন? একজন কসাইয়ের সাথে। কার সাথে? কসাইয়ের সাথে জান্নাতে থাকবেন। আল্লাহ পাকের কাছে সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বলতেন, আল্লাহ পাক জান্নাতে আমার সঙ্গী কে হবে? কথা বলতেছি, একটু আস্তে কথা বলো। জান্নাতের মধ্যে আমার সঙ্গী কে হবে? আল্লাহ পাক বলছেন, জান্নাতের মধ্যে তোমার সঙ্গী হবে একজন কসাই। কে? কসাই। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বলতেছেন, বিশাল এই জান্নাতের মধ্যে আমার সঙ্গী একজন কসাই হবে, কেমন কথা? কোন নবী আমার সঙ্গে হবে না, হাফেজে কুরআন আমার সঙ্গে হবে না, আলেম আমার সঙ্গে হবে না, আমার সঙ্গে হবে একজন কসাই। কেমন কথা? আল্লাহ পাকের কাছে বলছেন, আল্লাহ পাক এই কসাইয়ের স্পেশাল কি এমন আমল আছে যে আমলের কারণে সে আমার সাথে জান্নাতে থাকবে? এমনি আল্লাহ পাক বলতেছেন যে তুমি কসাইয়ের কাছে গিয়ে দেখে আসো ওই কসাইয়ের কি এমন আমল আছে, কি এমন আমল আছে, তুমি গিয়ে দেখে আসো। কসাই অমুক বাজারের মধ্যে থাকে, ওইখানে যাও। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম কসাই যে বাজারের মধ্যে গোশত বিক্রি করে, ওই বাজারের মধ্যে চলে গেলেন। ওই বাজারের মধ্যে গিয়ে দেখেন কসাই সারাদিন গোশত বিক্রি করে, হাড্ডি বিক্রি করে, এছাড়া আর কোনো স্পেশাল কোনো আমল কসাইয়ের
নাই। কসাই বেচারা যতক্ষণ দোকানের মধ্যে ছিল গোশত বিক্রি করে আর হাড্ডি বিক্রি করে, এছাড়া কসাইয়ের আর স্পেশাল কোন আমল নাই। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম এখানে দাঁড়িয়ে আছেন, তার মধ্যে কোনো স্পেশাল আমল পাইল না। সন্ধ্যার সময় সে একটা ভালো মানের গোশতের টুকরা প্যাকিং করে বাড়ির দিকে রওনা হয়ে গেল। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম তার ভালো কোনো আমল সেখানে দেখতে পাইল না। তার পিছনে পিছনে তার দিকে রওনা করেছেন। সে কোথায় যায়? কসাই বেচারা তার বাড়ির মধ্যে আয়েশা ঘরের মধ্যে ঢুকে গেল। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম ঘরের মধ্যে খটখটানি দিলেন, দরজা খুলে দিলেন। দরজা খুলে দেওয়ার পরে বলতেছেন, ভাই আমি দূর দেশের মুসাফির, আজকের রাতটা আমি আপনার এখানে কাটাইতে চাই। সাইয়েদনা মুসা উদ্দেশ্য হলো যে উনি দেখবেন ওর মধ্যে স্পেশাল কি এমন আমল আছে যে আমলের কারণে সে আমার সাথে জান্নাতে থাকবে। আল্লাহু আকবার, এটা দেখার উদ্দেশ্য। এবার লোকটা বলতেছেন যে আপনি আমার বাড়িতে মুসাফির হবেন, সমস্যা নাই, আহলান সাহলান, সুস্বাগতম, তবে আপনি পাশের রুমে বসে, আমার ওই রুমের মধ্যে একটু কাজ আছে। কি আছে? কাজ আছে। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম দেখতেছেন, আর লোকটা পাশের রুমে গিয়া একটা মাসা থেকে বৃদ্ধা একটা মাকে, বৃদ্ধা একটা মহিলাকে নামাইলো। নামায় তাকে গোসল এগুলি করাইয়া, ফ্রেশ করাইয়া, যে গোশতের টুকরাটা আনছে ওইটা কাইটা টুকরা টুকরা কইরা ওই রান্না কইরা রুটি দিয়া ওই মহিলাটাকে খাওয়াইলো। খাওয়ানোর পর অবশিষ্ট রুটি আর গোশতগুলি নিয়ে সাইয়েদনা মুসা আলাইহিস সালামের কাছে আসলো। আয়েশা বলল, ভাই এই রুটি আর গোশতগুলি আপনি খেয়ে নেন, সকালবেলা আপনি আপনার পথে চলে যাবেন, আমি আমার পথে চলে যাব। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বলতেছেন, ভাই আমি ততক্ষণ পর্যন্ত এই রুটি আর গোশত খাবো না যতক্ষণ পর্যন্ত তুমি না বলবে এই বৃদ্ধা মহিলাটাকে, এই মহিলাটা কে যাকে তুমি সেবা করেছো। এবার বলতেছেন যে এই মহিলাটা হলো আমার জনম দুঃখিনী মা। সুবহানাল্লাহ। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বললেন, সব কিছু বুঝতে পারলাম, এটা তোমার মা। মাকে তুমি খাইয়ে দেওয়ার পরে তোমার মা কি যেন একটা বিড়বিড় করে তোমার জন্য দোয়া করেছে, কি যেন বিড়বিড় করে একটা দোয়া করেছে, কি এটা বলেছে, এটা আমাকে বলো। সাইয়েদনা মুসা আলাইহিস সালামকে কসাই বেচারা বলতেছেন, এইটা শুই না আপনার লাভ নাই। মুসা আলাইহিস সালাম বলে, না বলো এটা কি, কি দোয়া করেছে। এবার লোকটা বলতেছেন, আমার মা আমার খেদমতের উপর রাজি হয়ে, সন্তুষ্ট হয়ে আজ থেকে 20 বছর যাবত একটা পাগলা দোয়া করে। এই দোয়াটা হলো, আমার মা আমার প্রতি রাজি সন্তুষ্ট হইয়া আল্লাহর কাছে দোয়া করে, রব্বুল আলামিন আপনি আমার ছেলেকে, শুনেছি এই জামানার সবচেয়ে বড় পয়গম্বর সাইয়েদনা মুসা, আল্লাহ আপনি আমার ছেলেকে সাইয়েদনা মুসার সাথে জান্নাত নসিব করায়া দিন। সুবহানাল্লাহ। সাইয়েদনা মুসার সাথে জান্নাত করায়া দিন। এমনি মুসা আলাইহিস সালাম বললেন, আরে কানেকশন তো এই জায়গায়, সম্পর্ক তো এখানে। মায়ের দোয়ার কারণে একজন কসাইয়ের জান্নাত হবে মুসার সাথে। সুবহানাল্লাহ। এই জন্য আমি আপনি মায়ের খেদমত করব, বাবার খেদমত করব, তারা যেন আমার প্রতি আপনার প্রতি অসন্তুষ্ট না হয়। আবার বউয়ের পাল্লায় পইরা সব শেষ করে দেন না। অনেকে আছে সুন্দরী বউ পাইয়া মাশাআল্লাহ মা বাবারে বইলা যায়, বিদেশ থেকে টাকা পাঠায়, হ্যাঁ টাকা পাঠায়, বউয়ের নামে মা বাবার আর কোনো খোঁজ রাখে না। আচ্ছা, তো আমাদের খেয়াল রাখতে হবে যেন স্ত্রী পেয়ে মা বাবাকে ভুলে না যায়। আচ্ছা, আমরা পরিবেশটা একটু সুন্দর করি, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। একটু সুন্দর করে, বাহির থেকে আরো মানুষ আসবে তো বড়া দেখা গেলে
তারা পিছনে বসতে চাইবে না। একটু সামনে আসে। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ কালিমাতানে হাবিবাতানে কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান খফিফাতানে আলাল লিসান সাকিলাতানে ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আপনারা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমার বন্ধুগণ, যেটা বলতেছিলাম, অনেকে আছে স্ত্রীর প্রতি বেশি ইমোশনাল হয়ে মা বাবাকে ভুলে যায়, মা বাবাকে ভুলে যায়। আপনাদেরকে একটা নজিরা শোনায়, এক্সাম্পল। এক দেশের বাদশা, সে শুনতে পেল তার দেশের মধ্যে সব মানুষ বইয়ের কথা চলে। কার কথা? আপনারা চলেননি? কারা কারা বইয়ের কথা শোনেন? হাত তুলত। যাক, সমস্যা নাই, তুললেও সমস্যা নাই, কিন্তু আলোচনাটা একটু শুনে যাইবেন। বইয়ের নির্যাতনে অনেক অধিকাংশ পুরুষ বইয়ের নির্যাতনে শিকার, কিন্তু হাত এখন তুলবে না। আমি জানি কি জন্য তুলবে না, তুললে ইজ্জত শেষ। এখনের মহিলারা পুরুষের উপর নির্যাতন করে আছে। ঘরের মধ্যে আইলে রাত 10টার পরে যদি তুমি আইবা, তাইলে দরজা খুলবো না। আমার মা বোনেরা এটা করতে পারবেন না, এটা রাসূল নিষেধ করেছেন, এগুলি করা যাবে না। তো যেটা বলতেছিলাম, দেশের মধ্যে এক বাদশা শুনলো যে গোটা তার দেশের মধ্যে সবাই বইয়ের কথা উঠে বসে। এখন বাদশা এই কথা শোনার পরে বলল যে ওদের জন্য এত কিছু করি, দেশের সব কিছু তাদের জন্য করি, তারা আমার কথা শুনে না, সব বইয়ের কথা শুনে। আচ্ছা, দেখি আমার পক্ষে কতজন আর খালি বইয়ের কথা শুই না উঠে বসে কারা কারা, একটু দেখা লাগবে। বাদশা বললেন যে অমুক তারিখ আপনারা সবাই একটা মাঠের মধ্যে একত্রিত হবেন। একত্রিত হওয়ার পরে আমি দেখব কারা আমার কথা চলেন আর কারা বইয়ের কথা চলেন। এই একটা এলান হওয়ার পরে তার ওই তারিখে সবাই দেশের প্রতিনিধি যারা আছে সবাই আসলো। আসার পরে বাদশা বলল, আপনাদের জন্য আমি এত কিছু করেছি, শুনেছি আপনারা যার যার বইয়ের কথা শুনেন। এখন আপনারা যারা বইয়ের কথায় চলেন তারা ডান দিকে আসেন, আর যারা আমার কথায় চলবেন তারা বাম দিকে আসেন। তো দেখতেছেন সবাই একে একে ডান দিকে যাইতেছে। কোন দিকে? ডান দিকে যাইতেছে। ডান দিক কার দিক? বইয়ের দিক। যার যার বইয়ের দিকে যাইতেছে। বাদশা কয়, হাই হাই, এত কিছু কার জন্য করি? সব একদিকে যাইতেছে। একটা লোক সে মধ্যস্থলে দাঁড়ায় রয়েছে। বাদশাকে যাই হোক, একটা লোক পাইলাম, মনে হয় আমার সাইড যাইব, বাম দিকে যাইব। বাদশা বলতেছে, হ্যাঁ বুঝেছি, তুমি মনে হয় আমার সাইডে যাইবা। আচ্ছা, তুমি মাঝখানে দাঁড়ায় রয়েছো, তুমি ডাইনেও যাচ্ছ না বামেও যাচ্ছ না, তুমি একটা সাইড নাও, তুমি মনে হয় আমার সাইডটা নিবা। এমনি লোকটা বলে, বাচ্চা আসার সময় আমার বউয়ে এই কথা বইলা দিছে যে বাচ্চা যে কথা বলবে ডাইনেও যায় না বামেও যায় না, মাঝখানে দাঁড়ায় থাকে। কই দাঁড়াইবা? মাঝখানে দাঁড়ায় থাকে। তো এই হলো আমাদের হালত। আমাদের কি হালত? এই হালত হলে চলবে না। আবার অনেকে আছে খালি বউরে পিড়ায়, আছে না? এই অভ্যাসও ছাড়তে হবে। আমাদের মা বোন যারা আছেন, আপনারা আপনাদের স্বামীকে কদর করতে শিখুন। আর আমরা যারা পুরুষ আছি, আমরা আমাদের স্ত্রী, আমাদের মা বোনকে সম্মান করতে শিখুন। অনেকে আছে সারাদিন অফিস আদালত এগুলি শেষ কইরা আইসা বইয়ের উপর বলে, কিরে এখনো বাত হয় নাই, এখনো এটা হয় নাই সেটা হয় নাই,
বইয়ের উপরে তুফান চালায়, আছে না নাই? আছে। আবার অনেক মা বোন আছে যে 9টার পরে আসলে দরজা নক, আর ঘরের মধ্যে গেলে এখন আমাকে শপিং করতে নিয়ে যেতে হবে, এখন এটা করতে হবে, তখন ওইটা করতে হবে। এই জ্বালা তার জীবন শেষ, একটাও করা যাবে না। আমরা সবাইকে সচেতন হতে হবে, ইসলামের ছায়া ধরে আসতে হবে, কোরআন সুন্নাহর ছায়া ধরে আমাদেরকে কি করতে হবে? আসতে হবে। এই জন্য বন্ধুরা আমার, যেটা বলতেছিলাম, মায়ের দোয়াও কবুল, বদদোয়াও কবুল। কিসের মতো কবুল? বন্ধুকের গলি মিস হইতে পারে, মা বাবার দোয়া বদদোয়া মিস হইতে পারে না। বুখারীর আরেকটা বর্ণনা বলছি, আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনি ইসরাইলের মধ্যে একজন আবেদ ছিল, নাম হলো জুরাইজ। নাম কি? জুরাইজ আল্লাহর ওলি। পাহাড়ের মধ্যে তার গির্জা ছিল, ইবাদতখানা ছিল, পাহাড়ের মধ্যে সে ইবাদত করত। একদিন সে ইবাদতের জন্য, তাহাজ্জুদের জন্য উঠেছে, নামাজের জন্য দাঁড়িয়েছে। পিছন দিয়ে তার মা ডাকতেছে, জুরাইজ আমাকে পানি দাও, আমার পানি পিপাসা লেগেছে। বুখারীর বর্ণনা বলছি, কোনো গল্প না। জুরাইজ আমাকে পানি দাও। জুরাইজ ভাবলো খালি নামাজের মধ্যে দাঁড়াইছি, মা পিছন দিয়া ডাকতেছে পানি দেওয়ার জন্যে। নামাজটা শেষ করে তারপর মাকে পানি দিব। পরক্ষণে তার মা আবার ডাকলো, জুরাইজ আমাকে পানি দাও। আবার জুরাইজ নামাজের মধ্যে। এইবার জুরাইজের মা তার ডাকে সাড়া না পেয়ে আল্লাহর কাছে বদদুয়া দিয়ে ফেললো। এবার বলেন, জুরাইজ তো আল্লাহর ওলি, ডাইরেক্ট আল্লাহর ওলি, তার বদদুয়া, তার সম্পর্কে কি বদদুয়া লাগবে? লাগবে? কনফিউজ করে সাহাবী ছাড় পায় না, আল্লাহর ওলি, সে তার সম্পর্কে বদদুয়া দিছে, বদদুয়া লাগবে না? বদদুয়া কবুল হয়ে গিয়েছে। জুরাইজ নামাজ শেষ করে মাকে পানি দিয়েছে ঠিকই, কিন্তু মা তো বদদুয়া দিয়ে ফেলেছে। কিছুদিন পর যখন জুরাইজ তাহাজ্জুদ নামাজের জন্য আবার উঠলো, এমনি একজন বেশ্যা মহিলা জুরাইজের কাছে আসলো। জুরাইজের মা জুরাইজের জন্য কি বদদুয়া করেছিল? জুরাইজের মা বলেছিল, রব্বুল আলামিন, আপনি জুরাইজকে বেশ্যা নারীর খাদেনা ফালায়া মৃত্যু দিয়েন না। কিছুদিন পরে যখন সে তাহাজ্জুদ নামাজের জন্য উঠতেছে, এমনি একজন বেশ্যা মহিলা এসে বলতেছেন, জুরাইজ দেখো আমি কত সুন্দরী, আমার চক্ষুগুলি কত ডাগর ডাগর, চলো আমরা যৌবনের তালে মেতে উঠি। জুরাইজ বলল, আমি আল্লাহকে ভয় করি। কাকে? আমি আল্লাহকে ভয় করি, তুই এখান থেকে দূর হ। আমি আপনি পাইলে কি করতাম? আমি আপনি পাইলে এই ঈমানগিরি থাকলো নি, এই জন্য ঈমান বাড়ানোর দরকার আছে রে নাই। জুরাইজ বলে, আমি আল্লাহকে ভয় করি, তুই এখান থেকে দূর হ। বেশ্যা মহিলা তাকে ফুসলানোর চেষ্টা করলো, কোনোভাবেই তাকে ফুসলাইতে পারলো না। এবার মহিলাটা রেগে বেগে পাহাড় থেকে নেমে গেল, জুরাইজকে কাবু করতে পারলো না। পাহাড়ের নিচে গিয়ে দেখে এক রাখাল, কি রাখাল, এই রাখালকে ঘুম থেকে উঠাইলো, উঠায়া রাখালকে বলল, রাখাল চলো আমরা যৌবনের তালে মেতে উঠি। ওই রাখালের সাথে অপকর্ম হয়ে যায়। অপকর্ম হয়ে যাওয়া 7-8 মাস পরে তার পেটটা ফুলিয়ে দেয় কে? ওই মহিলার পেটের মধ্যে বাচ্চা এসে যায়। এবার সোশ্যাল সমাজের লোকেরা জিজ্ঞেস করে, তোর তো বিয়ে হয় নাই, তোর পেটের মধ্যে বাচ্চা আসলো কিভাবে? এবার বেশ্যা মহিলা বলে, আমাকে এই কাজ করেছে জুরাইজ। নাউজুবিল্লাহ। এই কাজ কে করেছে? এই কাজটা কি জুরাইজ করেছে? এই কথাটা কি সত্য? এই কাজ আমাকে জুরাইজ করেছে। লোকেরা বলল, হাই হাই, জুরাইজকে আমরা আল্লাহর ওলি মনে করি। কি মনে করি? আল্লাহর ওলি। জুরাইজের কাছে পানি পড়া নিয়ে আসি।
জুরাইজ আমাদেরকে পানি পড়া দে। আর এই জুরাইজ আজকে এই কাম করলো, উপর দিয়া ফিটফাট, ভিতর দিয়া সদরঘাট। আজকে তার সদরঘাট গিয়ে ছুড়াবো। সবাই মিলে লাঠি ছুটা নিয়ে জুরাইজের পাহাড়ের উপর যে ইবাদতখানা আছে, এই ইবাদতখানাকে ভেঙে চুরে চুরমার করে দিল। জুরাইজকে কালারের মধ্যে ধরে পাহাড় থেকে নামিয়ে দিল। জুরাইজ বলল, কেন মারতেছো, কি অপরাধ আমার? এবার বলতেছে, তুই এই মহিলাকে, ওই মহিলার সাথে অপকর্ম করেছিস। জুরাইজ বলে, নাউজুবিল্লাহ, আমি তো এটাই জানি না। বলে, এখন জানি না বললে কোনো কাজ হবে না, তুই এই কাজ করেছিস। মহিলাকে ডাকা হলো, ডাইকা বলল, তোমার সাথে এই অপকর্ম কে করেছে? সে বলে, আমার সাথে অপকর্ম করেছে জুরাইজ। জুরাইজ বলে, সত্যি করে বলো, তোমার সাথে এই কাজ কে করেছে? সে বলে তুমি এই কাজ করেছো। জুরাইজ এবার 2 রাকাত নামাজ পড়লো। নামাজ পড়ে আল্লাহর কাছে তওবা করলো। আল্লাহর কাছে তওবা কইরা এরপর এই মহিলাকে সামনে আনলো, আইনা বলল, সত্যি করে বলো, তোমাকে এই কাজ কে করেছে? মহিলা আবারও বলল যে, এই কাজ আপনি করেছেন। সর্বশেষ জুরাইজ ইমানের ফুল পাওয়ার নিয়ে বলতেছেন, ও পেটের বাচ্চা, তুমি সাক্ষী দাও তোমার বাবাকে। এমনি পেটের বাচ্চা আওয়াজ দিয়ে উঠলো, আমার বাবা জুরাইজ নয়, আমার বাবা হচ্ছে কোনার মধ্যে যে রাখাল দাঁড়িয়ে আছে, ওই রাখাল হলো আমার বাবা। এই দেখেন, মায়ের বদদুয়ার কারণে একজন আল্লাহর ওলিও বাঁচতে পারে না। তার মা যদি বলতো যে, আল্লাহ জুরাইজকে এই ফাঁদে ফালায়া মৃত্যু দিয়া দিও, তাইলে তার মৃত্যু হয়ে যেত। তার মা বদদুয়া দিয়েছিল, আল্লাহ বেশ্যা নারীর ফাঁদে না ফালায় তার মৃত্যু দিও না। এই কারণে সে বেঁচে গিয়েছে। এই জন্য মা বাবার কদর করার দরকার আছে না নেই? আমার বন্ধুগণ, আয়াতের শুরুতে আমি একটা কথা বলেছিলাম। আল্লাহ পাক আয়াতের প্রথম দিকে বলেছে, রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু। 1 নাম্বার আমার ইবাদত করবা। 1 নাম্বার কার ইবাদত? আল্লাহর ইবাদত। আল্লাহর ইবাদত করা সহজ না কঠিন? জুড়ে বলেন, সহজ না কঠিন? সহজ। আল্লাহর ইবাদত করা সহজ, তবে আমরা সবাই কঠিন হয়ে আছি। কেমন? যে আমি মনে করি যে আজকে ফজর থেকে নামাজ পড়ব। কি করব? ফজর থেকে নামাজ পড়ব। ফজরের সময় যখন হয়ে যায়, ঘুমটা আরাম বেশি না? ঘুমটা অনেক আরাম। ওই সময় আর মনে চায় না উঠার জন্য। যখন আপনি উঠে যাবেন, তখন আপনার জন্য ইবাদত করাটা কি সহজ। যখন উঠে যাবেন তখন ইবাদত করা সহজ। আমরা মা বোনেরা মনে করি যে পর্দা করা কঠিন। যখন আপনি পর্দা করা শুরু করে দিবেন, তখন পর্দা করা আপনার জন্য সহজ। এই জন্য বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমিনু কামা আমানান নাস, ঈমান আনয়ন করো সাহাবাদের মতো। কাদের মতো? সাহাবাদের মতো। আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবাদের ঈমানকে কি করেছে? পছন্দ করেছেন। এই জন্য আল্লাহ পাক বলেছেন, আমিনু কামা আমানান নাস। এখন সাহাবীদের মতো আমরা হতে পারবো, কিন্তু সাহাবীদেরকে আমাদের মডেল বানাতে হবে, সাহাবীদেরকে অনুসরণ করতে হবে। সাহাবারা কিভাবে আমল করেছে, একজন সাহাবী ইসলামের জন্য নিজের জান দিয়ে ফেলেছেন, নিজের মাল দিয়ে ফেলেছেন, কিন্তু আমি আপনি মাহফিল পর্যন্ত আসতে পারি না, ঠিক কি না? মাহফিলে আসবো, এখনো দোকান পাটে এখানে সেখানে বসে আছি, বলে প্রধান বক্তা আসুক তারপরে বসবো। এমন আছে না নাই? ইসলামের জন্য নিজের জান দিতে হবে, নিজের মাল দিতে হবে। এই সব কিছু ইসলামের জন্য করতে হবে। যদি ইসলামের জন্য আমরা নিজের জান মাল কিছুই দিতে পারলাম না, এরকম ঘাম তো জড়াইতে পারলাম না, তাইলে আল্লাহর দরবারে মুসলমান হিসাবে হাজিরা দিতে পারবো না। আল্লাহর দরবারে
মুসলমান হিসাবে হাজিরা দিতে হলে ইসলামের জন্য আপনার জান মালকে ব্যয় করতে হবে। সাহাবায়ে কেরাম ইসলামের জন্য নিজের জান মালকে কুরবান করে দিয়েছেন। আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা কি রকম কুরবানি করেছেন একটু শুনেন। আল্লাহর হাবিব মুতার যুদ্ধের জন্য সাহাবীদেরকে তৈরি করছেন। এখন তো যুদ্ধ নাই, এই যে ইন্ডিয়ার মধ্যে যা শুরু হয়েছে, দিল্লিতে মুসলমানদের উপর আক্রমণ হচ্ছে, আমি আপনি শান্তিতে, আমি আপনি কি শান্তিতে আছি। আমরা কত সুন্দর এখানে বসে ওয়াজ মাহফিল শুনতেছি, আমাদের উপর কোনো আক্রমণ নাই, কিচ্ছু নাই। কিন্তু ইন্ডিয়াতে, দিল্লিতে মুসলমানদের উপর হিন্দুদের আক্রমণ চলছে। প্রতিদিন তাদের ঘুম কোথায়, এরকম মসজিদগুলি ভেঙে দিচ্ছে, কি অবস্থা তাদের। কিন্তু আমি আপনি আছি শান্তিতে। এই শান্তিতে আজ আছি, কাল নাও থাকতে পারি। এই জন্য সচেতন হওয়ার দরকার আছে না নাই? সাহাবাওয়ালা ঈমান বাড়ানো দরকার আছে না নাই? যেটা বলতেছিলাম আমার বন্ধুগণ, আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতার যুদ্ধের জন্য সাহাবাদেরকে তৈরি করছেন। কোন যুদ্ধ? মুতার যুদ্ধের জন্য। আল্লাহর হাবিব বিশ্বনবী বলছেন, এই যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করবেন আমার পালক ছেলে যায়েদ। আল্লাহর হাবিবের একজন পালক ছেলে ছিল, নাম কি? যায়েদ। 2 নাম্বার, এই যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করবেন আমার চাচাতো ভাই জাফর বিন আবি তালেব। একটু খেয়াল করবেন, ইসলামের জন্য আমার আপনার কি করণীয়, কি বর্জনীয় শোনার দরকার আছে না নাই? আল্লাহর হাবিব বলেন, আজকের এই যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করবে 2 নাম্বার আমার চাচাতো ভাই জাফর বিন আবি তালেব। 3 নাম্বার, এই যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করবেন আমার সাহাবী আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। আমার বন্ধুগণ, বুঝে থাকলে বলুন, যুদ্ধের ময়দানের সেনাপতির দায়িত্ব কয়জনের লাগে? একজনের। অথচ এখানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 জনের নাম ঘোষণা করেছেন। কয়জনের নাম? 3 জনের নাম। আল্লাহর হাবিব বলেছেন, তোমরা গিয়ে তোমাদের পরিবারের কাছে, বাল বাচ্চার কাছে সালাম বিনিময় করে আসো। কি করে আসো? সালাম বিনিময় করে আসো। তার মানে হলো কারো বুঝতে কোনো কষ্ট রইল না। আল্লাহর হাবিব যে 3 জনের নাম ঘোষণা করেছেন, এই 3 জনের একজনও জিহাদের ময়দান থেকে বিরত আসতে পারবে না। হযরত যায়েদ দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, সম্মানিত উপস্থিতি, আপনাদের সামনে উপস্থিত হয়েছেন আজকের প্রধান অতিথি। হ্যালো, আজকে মাহফিলের প্রধান অতিথি জনাব ডাক্তার আব্দুল মতিন সাহেব, কাউন্সিলর সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এবং 41 ওয়ার্ডের সাধারণ সম্পাদক আওয়ামী লীগের জনাব আব্দুল্লাহ খান সাহেব উপস্থিত হয়েছেন। আমরা সবাই তাদের জন্য দোয়া করি যে তারা আসছে। ধন্যবাদ জানাই। আমার বন্ধুগণ, যেটা বলতেছিলাম, আমাদের মাঝে প্রধান অতিথি সাহেব ডাক্তার আব্দুল মতিন সাহেব উপস্থিত হয়েছে। সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। বিশেষ অতিথি আলহাজ আব্দুল্লাহ খান সাহেব উপস্থিত হয়েছেন। সবাই বলে আলহামদুলিল্লাহ। আপনারা খুশি না বেজার? আজকের মাহফিল পরিপূর্ণ। সকলে বলুন আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ,
আজকে ওনারা কোরআন তাফসীর মাহফিলকে পছন্দ হওয়ার কারণেই বাংলাদেশের প্রতিটা জায়গায় জায়গায় কোরআন তাফসীর মাহফিল হচ্ছে, ঠিক কিনা বন্ধুরা? আমার বন্ধুগণ, যে কথাটা আমি বলতেছিলাম, আমরা ইসলামের জন্য একটু ঘাম জড়াইতো রাজি না, অথচ সাহাবায়ে কেরাম নিজের জান, সাউন্ড কমে গেছে, সাহাবায়ে কেরাম নিজের জান মাল সবকিছুকে কি করে দিয়েছেন? বিসর্জন দিয়ে দিয়েছেন। আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুতার যুদ্ধের জন্য সেনাপতিদেরকে তা এলান করছেন, এই যুদ্ধের মধ্যে সেনাপতির দায়িত্ব পালন করবেন আমার পারক ছেলে যায়েদ। 2 নাম্বার, এই যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করবেন আমার চাচাতো ভাই জাফর বিন আবি তালেব। 3 নাম্বার, এই যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করবেন আমার সাহাবী আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। 3 জনের নাম ঘোষণা করে দিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যাও তোমরা তোমাদের ফ্যামিলির কাছ থেকে, পরিবারের কাছ থেকে সালাম করে আসো, তাদের কাছ থেকে তোমরা সালাম বিনিময় করে আসো। হযরতে যায়েদ দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা আপনি, আমার মা আয়েশা রূপ থেকে শুনতে পেরেছেন, আমার তো আর কারো কাছে যাওয়ার প্রয়োজন হয় না, আমার আর কারো কাছে যাওয়ার প্রয়োজন হয় না, আমি এখান থেকে চলে গেলাম। হযরতে যায়েদ চলে গেলেন। 2 নম্বর সেনাপতি হযরত জাফর বিন আবি তালেব চলে গেলেন বাড়িতে। বাড়ির মধ্যে যাওয়ার পরে তার অনেকগুলি বাচ্চা ছিল, স্ত্রী ছিল। স্ত্রীকে বলতেছে, স্ত্রী আমার, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে যুদ্ধের ময়দানের সেনাপতির দায়িত্ব দিয়েছেন। প্রাণের স্ত্রী আমার, তুমি আমার জন্য দোয়া করে দাও, আর আমার ছেলে সন্তানগুলিকে আমি যে রাস্তার জন্য গিয়েছি ওই রাস্তার জন্য তাদেরকে তৈরি করে রেখো। স্ত্রী 2 হাত তুলে দোয়া করতেছেন, রব্বুল আলামিন, আয় আল্লাহ, আপনি আমার স্বামী জাফরকে যুদ্ধের ময়দান থেকে গাজী বানায় আমার ঘরের মধ্যে পাঠায়া দিন। হযরতে জাফর তলোয়ারের উল্টা পিঠ দ্বারা মৃদু আঘাত করলেন আর বললেন, প্রাণের স্ত্রী আমার, উল্টা দোয়া করো না, উল্টা দোয়া তোমার আল্লাহর কাছে কবুল হবে না। কেননা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নাম মাঝখানে ঘোষণা করেছেন। আমার আগেও একজন সেনাপতি আছেন, আমার পরেও আরেকজন সেনাপতি আছেন। তার মানে নির্ঘাত আমি সেই মুতার প্রান্তে শহীদ হয়ে যাব। জন্মের মধ্যে বিদায় দিতে এসেছি, তুমি আমাকে বিদায় দিয়ে দাও। স্ত্রী পিছন দিয়ে কান্না করতেছেন আর বাচ্চাগুলি পিছন দিয়ে আব্বা আব্বা বলে ডাকতেছেন। হযরতে জাফর একটা মুহূর্তের জন্য পিছন দিয়ে তাকায় নাই। কারা কান্না করে? একটা মুহূর্তের জন্য উনি পিছন দিয়ে তাকায় নাই। কারা কান্না করে? উনি যুদ্ধের ময়দানের দিকে চলে যাচ্ছেন। এই হলো তাদের কুরবানি। 3য় সেনাপতি হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, ওনার বাসর সজ্জা ছিল। ওই দিন ওই রাতটা ছিল তার বাসর রাত, ফুল সজ্জার রাত্রি। উনি চলে গেলেন বাড়ির মধ্যে, গিয়ে ঘরের ভিতর ঢুকেন নাই, ঘরের বাহির থেকে ওনার স্ত্রীকে ডাকতেছেন, প্রাণের স্ত্রী আমার, আমার কথা শোনো, অল্পক্ষণের জন্য কোরআন তেলাওয়াত বন্ধ করো, আমার কথা শোনো। স্ত্রী কোরআন তেলাওয়াত বন্ধ করলেন আর স্বামীকে বলছেন, স্বামী আমার, একটা বারের জন্য আপনি ঘরের ভিতরে ঢুকুন, আমি মদিনার একজন সুন্দরী কন্যা, আপনার সাথে সবেমাত্র আমার বিবাহ হয়েছে, একটি বারের জন্য আপনি ঘরের ভিতরে আসুন, আমি আপনার চেহারাটা একটু দেখতে চাই। হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বলতেছেন, প্রাণের স্ত্রী আমার, ঘরের ভিতরে আসা যাবে না, ঘরের ভিতরে যদি আমি আসি তাহলে তোমার প্রতি আমার মহব্বত জেগে যাবে, তোমার প্রতি আমার ভালোবাসা জেগে যাবে। হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বলতেছেন, তোমার প্রতি আমার প্রেম জেগে যাবে, এই জন্য আমি ভিতরে আসলাম না। ঘরের বাহিরে থেকে উনি চলে যাওয়ার উপক্রম হইলেন। স্ত্রী বলতেছেন, প্রাণের স্বামী আমার, একটা বারের জন্য আপনি ঘরের ভিতরে আসুন,
আপনার চেহারাটা আমি দেখে রাখতে চাই, কেননা কাল কিয়ামতের কঠিন ময়দানে লক্ষ কোটি মানুষের মাঝে যাতে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমি আপনাকে স্বামী বলে পরিচয় দিতে পারি। আপনার চেহারাটা আমি চিনে রাখতে চাই। দেখেন তাদের কুরবানি, ঘরের ভিতরে যায় নাই, স্ত্রীর প্রতি মায়া জেগে যাবে বলে ওখান থেকে যুদ্ধের ময়দানে চলে গেলেন। তুমুল লড়াই শুরু হয়ে গেল। হযরতে যায়েদ অনেকগুলি সৈন্যকে, অনেকগুলি কাফেরকে সে জাহান্নামে পাঠিয়ে সেও শহীদ হয়ে গেলেন। দ্বিতীয় সেনাপতি হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে কাফেররা ঘিরে ফেলে দিলেন। কাফেররা তার ডান হাত কেটে দিলেন। এবার ইসলামের পতাকা বাম হাতে নিলেন, বাম হাত আঘাত করলেন। বাম হাতের মধ্যে আঘাত করার পর হযরতে জাফর রাদিয়াল্লাহু আনহু দুইটা কাটা হাত দ্বারা ইসলামের পতাকাকে কামড়ে ধরে রেখেছে, মাটিতে পড়তে দেয় না। হযরতে জাফর রাদিয়াল্লাহু আনহু পাশের সাহাবীকে ডেকে বলতেন, ও রাসূলুল্লাহর সাহাবী শুনো, মনে হচ্ছে এখন আমি শহীদ হয়ে যাব। এখন যেহেতু আমার নাকের মধ্যে জান্নাতের সুঘ্রাণ লাগতেছে, আল্লাহর হাবিবকে বলে দিও মৃত্যুর শেষ পর্যন্ত ইসলামের পতাকাকে মাটিতে পড়তে দেই নাই, আগলে ধরে রেখেছি। হযরতে জাফর কামড়ে ধরে ইসলামের পতাকাকে উঁচু করে রেখেছেন। হযরতে জাফর শহীদ হয়ে গেলেন। হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু দৌড়ায় আসলেন। আসার পর হযরতে জাফরের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত চুমু খাইলেন। হযরতে জাফরকে দাফন করলেন। দাফন করার পর হযরতে জাফর রাদিয়াল্লাহু আনহুকে হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু রাতের বেলা স্বপ্নে দেখতেছেন। আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু স্বপ্নে দেখতেছেন হযরতে জাফর রাদিয়াল্লাহু আনহু জান্নাতের মধ্যে দুইটা পাখা দ্বারা উড়ে উড়ে বেড়াইতেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক তাকে এত মর্যাদা দিয়েছেন। হযরতে জাফরকে বলতেছেন যে, ও জাফর, আল্লাহ পাক তোমার সাথে কি ব্যবহার করেছেন? আল্লাহ পাক আমার শাহাদাতে খুশি হয়েছেন। তুমি আল্লাহ পাকের কাছে কি চেয়েছো? হযরত জাফর বলেন, আমি আল্লাহ পাকের কাছে চেয়েছি আল্লাহ পাক যেন আমাকে আবার দুনিয়ার মধ্যে পাঠাই দেন, আবার আমি শহীদ হই, কাফেরদের বিরুদ্ধে লড়ি, আবার শহীদ হই, আবার আল্লাহ পাক আমাকে দুনিয়ায় পাঠাক, আবার যুদ্ধ করে শহীদ হই। তাদের তামান্না কেমন ছিল। আর আজকে আমি ইসলামের জন্য, দ্বীনের জন্য আপনি একটু ঘাম জড়াইতে রাজি না, একটু ঘাম জড়াইতে রাজি না। এই জন্য মুসলমান ভাইরা আমার, ইসলামের জন্য যদি নিজের জান চলে যায়, জান চলে যাবে, যদি নিজের মাল চলে যায়, মাল চলে যাবে, তারপরও ইসলামকে ধরে রাখতে হবে। আমার বন্ধুরা, আজকে ইসলামের উপর নির্যাতন আছে না নাই? ইসলামের উপর নির্যাতন আছে। এই নির্যাতনকে উপেক্ষা করে আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে, ঠিক কিনা? আমার বন্ধুগণ, সাহাবায়ে কেরাম যেভাবে ইসলামের শাসন করেছেন, ইসলাম দিয়ে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম দিয়ে যেভাবে দেশকে পরিচালনা করেছেন, আমার আপনার উচিত হলো তাদের থেকে শিক্ষা গ্রহণ করা, ঠিক কিনা আমার বন্ধুরা? আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 7 শ্রেণীর লোককে আল্লাহ পাক কাল কিয়ামতের কঠিন ময়দানে আরশের নিচে ছায়া প্রদান করবেন। কয় শ্রেণী? 7 শ্রেণী। শুনবেন 7টা শ্রেণীকে। এক নাম্বার হচ্ছেন আল ইমামুল আদিল। আল ইমামুল আদিল, দেশের ন্যায়পরায়ণ বাদশা, দেশের ন্যায়পরায়ণ প্রেসিডেন্ট। এই আমরা যারা দায়িত্ব পালন করছি, এই হাদিসের ব্যাখ্যার মধ্যে লেখেন যে দেশের বাদশাহীর এই হাদিসের কথা অনুযায়ী আল ইমামুল আদিল দ্বারা কি দেশের বাদশাহী উদ্দেশ্য? না, রাষ্ট্র থেকে নিয়ে পারিবারিক পর্যন্ত যারাই শাসন করবেন তারা প্রত্যেককে আল ইমামুল আদিল হওয়া লাগবে। তারা
যারা আল ইমামুল আদেলের অন্তর্ভুক্ত হয়ে যাবেন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের কঠিন দিনে আরশের নিচে ছায়া দিবেন। সুবহানাল্লাহ। ইমামুল আদেল কারা শুনবেন? ইমামুল আদেল কারা? আল্লাহর হাবিবের 4 জন খলিফা ছিল। কয়জন? 4 জন। 1 নাম্বার আবু বকর। কে? আবু বকর। 2 নাম্বার কে? উমর। 3 নাম্বার কে? উসমান। 4 নাম্বার আলী। এই 4 জন ছিল বিশ্বনবীর খলিফা, তারা রাষ্ট্র পরিচালনা করেছেন। এর মধ্যে সাইয়েদনা উমর রাদিয়াল্লাহু আনহু, ওনার নাম শুনেছেন? অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট ছিলেন। কয়টা? একটা বাংলাদেশের, ইন্ডিয়া না, না, অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট সাইয়েদনা উমর রাদিয়াল্লাহু আনহু। উনি রাষ্ট্র পরিচালনা কিভাবে করেছেন? সাইয়েদনা উমর রাদিয়াল্লাহু আনহু, ওনার আদত ছিল উনি রাতের বেলা ঘুরে ঘুরে দেখতেন ওনার দেশের জনগণ কোন অবস্থাতে আছে। আল্লাহু আকবার বলবেন। কোন অবস্থাতে আছে অর্ধেকটা দেশের প্রেসিডেন্ট, এমন হালত ছিল। রোমে গোয়েন্দা বিভাগের প্রধানকে রোম সম্রাট পাঠালো যে যাও, মুসলমানরা যেভাবে এক একটা দেশকে জয় করতেছে, না জানে কোন দিন রোমকে জয় করে ফেলায়। বর্তমান বিশ্বের সবচেয়ে পাওয়ারশালী আমেরিকা মনে হয়, তাই না? তারা সব দেশের উপর প্রভাব খাটায়। তো ওই সময় সবচেয়ে প্রভাবশালী ছিল রোম। তো রোমের গোয়েন্দা বিভাগের প্রধান খলিফা উমর রাদিয়াল্লাহু আনহুর শাসনের সময় পাঠালেন, যাও খলিফা উমর কিভাবে রাষ্ট্র পরিচালনা করে এটা দেখে আসো। এটা কি করো? দেখে আসো। রোমের গোয়েন্দা বিভাগের প্রধান ঢুকলো মুসলমানদের দেশে, আমিরুল মুমিনের দেশে। দুইটা সে একজনকে জিজ্ঞেস করলো, তোমাদের আমির কোথায়? তোমাদের প্রেসিডেন্ট কোথায়? লোকটা বললে, আমাদের বাদশা না, বাল্লানা আমিরুন, আমাদের কি হয়? আমির হয়। আমাদের কি হয়? আমির হয়। আমির কোথায়? তখন বলতেছেন যে আমি কোথায় জানি না, তবে শুনেছি ওনার উট হারায় গেছে, উটের তালাশে গিয়েছে। আল্লাহু আকবার। অর্ধেকটা দেশের প্রেসিডেন্ট, ওনার উট হারায় গেছে, উট তালাশের জন্য বের হয়েছে। লোকটা আশ্চর্য হয়ে গেছে, প্রত্যেকটা পৃথিবীর প্রেসিডেন্ট উট হারায় গেছে, উট খোঁজার জন্য চলে গেছে। বলে কোন দিকে গেছে? কোন দিকে গেছে? শুনেছি এই দিকে গেছে। চলো আমার সাথে চলো। আমিরুল মুমিনিনকে খুঁজতেছে। খুঁজতে খুঁজতে দূরে মরুভূমির মধ্যে একটা গাছ দেখা যায়। গাছের মধ্যে একটা উট বাঁধা, পাশে লম্বা একটা লোক শোয়া। যখন শুয়েছিল মাথার নিচে হাত দিয়ে শুয়েছিল, যখন শুয়েছিল তখন ছায়া ছিল, গাছের ছায়া ছিল, কিন্তু এখন আর ছায়া নাই। রোদে ঘামগুলি জর্জর করে এই বালির উপর পড়তেছে আর নাক টাইনা ঘুমাইতেছে। আল্লাহু আকবার। লোকটাকে বলতেছেন, এই দেখো আমাদের দেশের প্রেসিডেন্ট সাইয়েদনা ওমর। আল্লাহু আকবার। লোকটা দেখে অজুরে এক চিৎকার মেরে দিল, চিৎকার মেরে দিল। চিৎকার শুনে সাইয়েদনা ওমরের ঘুম ভেঙে গেল। উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, কে চিৎকার দিলা? লোকটা বলল, আমিরুল মুমিনিন, আমি চিৎকার দিয়েছি। কেন চিৎকার দিলাম? সে বলল, আমিরুল মুমিনিন, আমি রোমের গোয়েন্দা বিভাগের প্রধান, রোম সম্রাট আমাকে পাঠিয়েছে আপনার শাহিনশাহ রাজত্ব দেখার জন্য, কিন্তু আইসা দেখলাম আপনি নাকি আপনার নাকি উট হারায় গেছে, উট তালাশের অনুসন্ধানে আসছেন। উট খোঁজার পর আপনি এই মরুভূমির মধ্যে গাছের নিচে ঘুমাইতেছেন। এইটা দেখা আমার মুখ দিয়া চিৎকার এসে গিয়েছে। আমিরুল মুমিনিনকে বলতেছেন, ও আমিরুল মুমিনিন, আপনি এই রোদের মধ্যে মরুভূমির মধ্যে শান্তিতে এত আরামে ঘুমাইতেছেন, নিশ্চয় আপনি আপনার দেশের প্রত্যেকটা জনগণের হক আদায় করেছে। কোনো বডিগার্ড নাই, কোনো শত্রু নাই, এই জন্যে ওনার
বডিগার্ড নাই, বামেও বডিগার্ড নাই, বডিগার্ডের প্রয়োজন নাই, কারণ উনি দেশের প্রত্যেকটা জনগণের হক আদায় করেছে, ঠিক কিনা? ওনার কোন শত্রু নাই, উনি বালুর ময়দানে ঘুমাইতেছে। আর আমার দেশের প্রেসিডেন্ট এ বলতেছেন রোম সম্রাট, সে যে ঘুমায়, চতুর্দিকে দুর্দর্শ দেশের সবচাইতে স্পেশাল ফুড, স্পেশাল বাহিনী তাকে পাহারা দেয়, তারপরেও তার ঘুম আসে না। অট্টালিকার মধ্যে ঘুমায়, তারপরেও তার ঘুম আসে না। কোন দিক দিয়ে তাকে আক্রমণ করে তার প্রাণ পাখিটাকে উড়ায় নিয়ে যায় এই ভয়ে। আর খলিফাতুল মুসলিমিন, ওনার প্রত্যেকটা পৃথিবীর প্রেসিডেন্ট, ওনার কোনো শত্রু নাই, উনি দেশের প্রত্যেকের জনগণের হক আদায় করছে, এই জন্য ওনার কোনো টেনশন নাই। কাজেই এই খলিফা উমর থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা লাগবে। উমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু কেমন ফিকিরবান প্রেসিডেন্ট ছিলেন। উনি যখন প্রেসিডেন্ট, বলবো উনি যখন প্রেসিডেন্ট, তো প্রেসিডেন্ট থাকাকালীন একজন লোক জাবালা, নাম কি? জাবালা ইবনে ইরহাম, বুখারীর হাদিস, মুরতাদ হয়ে চলে গিয়েছে ইস্তাম্বুলে। কোথায় চলে গিয়েছে? ইস্তাম্বুলে চলে গিয়েছে। তো উনার ফিকির দেখেন, ইস্তাম্বুলে চলে যাওয়ার পরে খলিফা উমর ফারুক শুনলো যে সে মুসলমান হয়েছিল, সে মুরতাদ হয়ে গিয়েছে, সে ইস্তাম্বুলে বসবাস করতেছে। তো একজন দূত পাঠালো তাকে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। আর সে দূত ইস্তাম্বুলে গেল উটের মাধ্যমে ৮,০০০ মাইল পাড়ি দিয়ে। আল্লাহু আকবার! ৮,০০০ মাইল পাড়ি দিয়ে। কি ফিকির দেখেন একজন লোকের জন্য। কয়জন? একজন লোকের জন্য ইস্তাম্বুলে চলে গেলেন। ইস্তাম্বুলে চলে যাওয়ার পরে জাবালাকে বললেন, জাবালা, খলিফা উমর পাঠিয়েছেন তুমি ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য, তোমার কাছে দাওয়াত নিয়ে এসেছি। সে বলল, 2টা শর্ত আছে। কয়টা শর্ত? 2টা শর্ত। যদি 2টা শর্ত উমরে ফারুক মেনে নেয়, তাহলে আমি ইসলাম ধর্ম গ্রহণ করব। প্রথম শর্তটা কি? প্রথম শর্ত হয়েছে আমাকে খেলাফতের দায়িত্ব দিতে হবে। কি দিতে হবে? প্রেসিডেন্টগিরি ছাইরা দিতে হবে, প্রেসিডেন্টগিরি আমাকে দিতে হবে। 2 নাম্বার, উমরের কন্যাকে আমার সঙ্গে বিয়ে দিতে হবে। এমন 2টা করছে। এমনি দূত বলতেছেন, আচ্ছা শুনো, তোমাকে আমি খলিফার মেয়ের ব্যাপারে কথা দিতে পারি, খলিফার মেয়ের ব্যাপারে কথা দিতে পারি, বুঝায় সময় আমি রাজি করাইব, কিন্তু খেলাফত এটা তো পরামর্শের বিষয়, তো এটা খলিফা উমরের সাথে পরামর্শ করতে হবে, এটার ব্যাপারে আমি কথা দিতে পারি না। লোকটা বললে, তাইলে আমি যাইতাম না, তাইলে আমি কি করব না? যাব না, ইসলাম ধর্ম গ্রহণ করব না। বলে, যাও, এই 2টা জিনিস আগে ক্লিয়ার করে আসো। একটা তো ক্লিয়ারই। এবার সে দাওয়াতটা দিয়া ৮,০০০ মাইল পাড়ি দিয়ে আবার ৮,০০০ মাইল গিয়া ওইখানে খাওয়া দাওয়া করেন নাই, দাওয়াত দিয়ে আবার কি করছে? চলে আসছেন। খেয়াল করবেন, বুঝবেন, ওয়াজ শুনলেই চলবে না, আমলে আনতে হবে। তো খলিফা উমর রাদিয়াল্লাহু আনহু কাছে ৮,০০০ মাইল পাড়ি দিয়ে আসার পর বলতেছেন, আমিরুল মুমিনিন, সে 2টা দাবি করছে। কি? প্রথম দাবি হচ্ছে আপনার মেয়েকে ওর সঙ্গে বিয়ে দিতে হবে। তাহলে তাই তুমি কি বলছো? এটা আমি রাজি হয়েছি। 2 নাম্বার, আপনার খলিফাগিরি চাইলে, মানে আপনার প্রেসিডেন্টগিরি ছেড়ে দিয়ে ওকে দিয়ে দিতে হবে। উমর রাদিয়াল্লাহু আনহু বলছে, তুমি কি বলছো? বলে, এই ব্যাপারে আমি তাকে মত দেই না। উমর রাদিয়াল্লাহু আনহু রাগান্বিত হয়ে গেলেন আর বললেন যে, তুমি একটার ব্যাপারে কথা দিয়েছো, ওইটার ব্যাপারেও কথা দিয়ে দিতে। সুবহানাল্লাহ! তাদের কোনো পদের লোভ ছিল না। কি ছিল না? আর আমরা এখন পদের জন্য মারামারি কাটাকাটি আছে না নেই? হ্যাঁ, নিজের টাকা খরচ কইরা এরপরে যেমনে পারি এমনি নেতা হবো, হ্যাঁ, যেমনে পারি এমনি নেতা হবো না। এটা দেশের আইনা, জনগণ আপনাকে নেতা বানাবে। কি? জনগণ আপনাকে নেতা বানাবে, জনগণ আপনাকে প্রেসিডেন্ট বানাবে। জনগণের ভালোবাসায় আপনি কি হবে? বড় হবেন, নেতা হবেন। আমার বন্ধুগণ, যেটা বলতেছিলাম, উমর রাদিয়াল্লাহু আনহু রাগান্বিত হয়ে গেলেন, বললেন, যাও, দুনুটার ইজাজত, দুনুটার হুকুম তাকে জানিয়ে আসো, বলে তোমাকে দুনুটাই দিয়ে দেওয়া হবে। আল্লাহু আকবার!
সে আয়েশা দাওয়াত দিতে ৮,০০০ কিলোমিটার, আবার দাওয়াত দিয়ে ৮,০০০ কিলোমিটার আসছে, আবার সঙ্গে সঙ্গে আবার ৮,০০০ কিলোমিটার পার হয়েছে। কেমন চিন্তা করেন ইসলামের জন্য তারা কেমন করেছেন, রক্ত দিয়েছেন, গাম দিয়েছেন, শ্রম দিয়েছেন। এই যে আজকে আপনাদের সামনে সম্মানিত ব্যক্তিরা আসছেন কিসের জন্য? টাকা নিতে আসছে? না না, ইসলাম প্রিয়, দিন প্রিয়। তারা ইসলামের জন্য, ধর্মের জন্য তাদের ভালোবাসা আছে, সেই জন্যই এখানে আসছে। আমার বন্ধুগণ, যেটা বলতেছিলাম, এই ৮,০০০ কিলোমিটার পাড়ি দিয়ে যখন আসছে, আয়েশা দেখে একটা লাশ, একটা মরা লাশ পড়ে রয়েছে, চতুর্দিকে মানুষ বেষ্টন করে দাঁড়ায় আছে। এই দূর উঠের থেকে নামছে, নাইমা গিয়া দেখে ওইটা জাবালার লাশ। কার লাশ? জাবালার, যাকে দাওয়াত দিয়ে আসছে সে মৃত্যুবরণ করে ফেলেছে। আর দুধ কান্না করতেছে, আহা জাবালা, তোর কপালে হেদায়েত জুটলো না। আর ওই সময় যদি আমি বলতে পারতাম তাইলে তো তোর কপালে হেদায়েত জুটে যাইত। নিজে নিজে অনুতপ্ত হইতেছে। সে চলে আসছে, ওমর রাদিয়াল্লাহু আনহুকে জানাইছে এই ঘটনা। জানানোর পর ওমর রাদিয়াল্লাহু আনহু অঝুরে কেঁদেছে, এমন কাঁদা কেঁদেছে। একজনের প্রেসিডেন্ট, একজন প্রেসিডেন্টের ভূমিকা কেমন ছিল, কেমন ছিল। এই ছিল খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু এর প্রেসিডেন্ট, এই খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু রাষ্ট্র পরিচালনা। ঠিক তার অনুসরণে, তার অনুগামী হয়ে একজন প্রেসিডেন্ট ছিল বাদশাহ সুলতান মাহমুদ গজনবী। নাম শুনেছেন? আল্লাহওয়ালা একটা বাদশাহ, প্রেসিডেন্ট। উনিও খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু যেভাবে রাজত্ব পরিচালনা করতেন, এইভাবেই রাজত্ব পরিচালনা করতেন। উনি একদিন এশারের নামাজের পরে উনি বের হয়েছেন ওনার রাষ্ট্রকে পরিচালনা করার জন্য, ওনার রাষ্ট্রকে দেখার জন্য কে কোন সুবিধায় আছে। তো উনি বের হয়ে একটা জঙ্গল সাইড, রাস্তার সাইডে একটা জঙ্গল সাইডে দেখেন তিনজন লোক কি যেন ফিস ফিস করে কথা বলতেছে। কয়জন? তিনজন লোক কি যেন ফিস ফিস করে কথা বলতেছে। এমনি বাদশাহ সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহি আলাইহি উনি ওখানে গেলেন। ওখানে গেলেন, উনি যখন যাইতেছেন, বাদশাহ সুলতান মাহমুদকে দেখে, এমনি তিনটা ছিল চুর। তিনটা কি ছিল? চুর। এই তিনটা বাদশাকে দেখা পালানোর উপক্রম হইল, ভেগে যাওয়া উপক্রম হইল। বাদশাহ সুলতান মাহমুদ ছদ্মবেশ নিয়ে তো বাদশাহ বললেন, লা তাহারাবু আনা মিসলুকুম, তোমরা ভাগিয়ে যাও না, আমি তোমাদের মতো একজন মানুষ। বাদশাহ সুলতান মাহমুদ বুঝাইতে চাইছেন যে আমি তোমাদের মতো একজন মানুষ। আর এই সুরের দলরা ভাবছে যে উনি বুঝি আমাদের মতো একজন সুর, কি চোর। এবার তিনজন দাঁড়াইছে, দাঁড়ায়া বলতেছেন যে তুমি কে? তুমি কে? সে বলতেছেন আমি তোমাদের মতোই একজন মানুষ। তারা বলতেছেন আমরা তো দেশের তিনজন প্রখ্যাত চোরা, প্রখ্যাত চোরা, তুমি এখানে আসছো। তখন বলতেছেন যে তোমরা তিনজন দেশের প্রখ্যাত চোরা? বলে হ্যাঁ, দেশের প্রখ্যাত চোরা। বলে তোমাদের চুরি যে করো তোমাদের কি কোয়ালিটি আছে? উনি কিন্তু দেশের প্রেসিডেন্ট, উনি জিজ্ঞেস করতেছে তোমরা যে দেশের মধ্যে প্রখ্যাত চোরা, তোমাদের কি কোয়ালিটি আছে? একজন বলে যে আমি যেই বাড়িতে চুরি করতে যাই এই বাড়ির কুকুরের ভাষা মোটামুটি বুঝি। কি করি? কুকুরের ভাষা বুঝি। দুই নাম্বার বলতেছে আমি যেই বাড়িতে চুরি করতাম যাই ওই বাড়ির তালার মধ্যে কি আছে, ওই বাড়ির তালা যত শক্তিশালী হোক না কেন ওই তালাকে ভাঙতে। আচ্ছা, আলহামদুলিল্লাহ বলেন সকলেই। প্রধান বক্তা আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন, সকলেই বলে আলহামদুলিল্লাহ। সবার প্রধান বক্তা আগমন, নারে তাকবীর। হ্যাঁ, আমি অল্পক্ষণের মধ্যেই ছেড়ে দিব। তো যেটা বলতেছিলাম, বাদশাহ সুলতান মাহমুদ জিজ্ঞেস করতেছেন তোমরা যে দেশের মধ্যে প্রখ্যাত তিনজন চোর, তোমাদের মাঝে কি কোয়ালিটি আছে, কি গুণ আছে? বলে আমাদের একজনের মধ্যে গুণ হলো আমি কুকুরের ভাষা বুঝি। দুই নাম্বার চোরা বলতেছে আমি যে কোনো শক্ত তালা ভাঙতে পারি। তিন নাম্বার বলছে আমি যেই বাড়িতে যাই ওই বাড়ির
ওই বাড়ির সমস্ত আসবাবপত্র কোথায় আছে এগুলি আমি খুব সহজে বের করতে পারি। আর 4 জন চোরা ছিল। 4 নাম্বারটা বলতেছে, আমি যেই বাড়িতে যাই ওই বাড়িতে রাত্রেবেলা রাতের অন্ধকারে মানুষকে দেখলে ওই মানুষকে চিনতে ভুল করি না। এবার 4 জন চোর মিলা বলতেছেন, আচ্ছা তুমি তো চালাক কম না, তুমি আমাদের কোয়ালিটি সম্পর্কে জানলা, তোমার নিজের কি কোয়ালিটি আছে, তোমার নিজের কি গুণ আছে? এবার বাদশা বলে, হাই হাই এখন তো ধরা খামো, আমি যে দেশের প্রেসিডেন্ট কি করবো? এখন বাদশা বলে, আমার এমন একটা কোয়ালিটি আছে, তোমরা 60 জন মনে করো ধরা খাই গেছে, কি করছো? ধরা খাইছো। এই 60 জন ধরা খাইয়া এখন তোমাদেরকে দেশের প্রেসিডেন্ট তোমাদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দিল। এই মুহূর্তে ঝুলিয়ে দেওয়ার আগ মুহূর্তে আমি যদি আমার দাড়িটাকে ডান দিকে হেলায় দেই তাইলে তোমরা মুক্তি পেয়ে যাবা, আর বাম দিকে হেলায় দিলে তাইলে তোমাদেরকে ফাঁসি দিয়ে দিল। তাই তো এই রকমের লোকের এটা আমাদের দরকার। কি কর এই 4 সূরা খুশি হয়ে গেছে এইরকম লোক পাইয়া। এই 4টা গাধা এই চিন্তা করলো না যে লোকটা এমন পাওয়ারের কথা বলছে, এই লোকটা তো সাধারণ লোক হতে পারে না। এমনি 4 জনকে বলতেছে, আচ্ছা ঠিক আছে তাইলে আজকে কি করা যায়, আজকে কার বাড়িতে চুরি করা যায়? বললো এমপির বাড়িতে চুরি করলাম, মন্ত্রীর বাড়িতে চুরি করলাম, মেম্বারের বাড়িতে চুরি করলাম, চেয়ারম্যানের বাড়িতে চুরি করলাম, কিন্তু ভালো কিছু পাই নাই। আজকে যখন ফাঁসির কাছ থেকে বাঁচানোওয়ালা আসামি আছে তাইলে আজকে বাদশার বাড়িতে চুরি করবো, বাদশার বাড়িতে চুরি করব। এই কথা শুই না বাদশা খাইছে বাদশাদের সাথে। আচ্ছা তো বাদশার বাড়ি চিনে কে? হ্যাঁ, বাদশা বলে আমি চিনি, বাদশার বাড়ি আমি চিনি। যে 5 নাম্বার এড হয়েছে তাদের সাথে, আজকে তুমি রাহাবার, তুমি কি রাহাবার পথ প্রদর্শক, তুমি আমাদেরকে নিয়ে যাবা। এই 4 সূরা পিছন দিয়া দাঁড়ায় হাঁটতেছে। বাদশা প্রথম দিয়া হাঁটতেছে। যেই মাত্র বাড়ির গেটের কাছে গেছে এমনি বাড়ির কুকুর ঘেউ ঘেউ করে আসে। এমনি কুকুরের ভাষা যে মোটামুটি বুঝো, কি বলো কুকুর কি বলতেছে? কুকুর এমনি সে 2-4 দিকে এদিকে তাকাইতেছে। বাদশা বাকি 4 চোরা বলতেছে, কিরে তুই আজকে এরকম করতেছিস কেন, এদিক ওদিক তাকাইতেছিস কেন? আজকে সুবিধা লাগতেছে না। বলে কি? কুকুর দি বলতেছে যে মালিক আমগো সাথে আছে। কি আছে? মালিক আমগো সাথে আছে। এমনি একটা ভাই এতদিন যা করছ ঠিকই কইছ, কিন্তু আজকে বাদশার বাড়ি চুরি করতে আইছিস তো ডরে মনে উল্টা পাল্টা হয়ে গেছে, ডরে মাথা উল্টা পাল্টা হয়ে গেছে গা ভয় পায়া। কেউ বলতে যা ঢুক, মাথা খারাপ হয়ে গেছে। ঢুকছে, তালাওয়ালা তালা খুলছে, আর যে আসবাবপত্রগুলি কোথায় কোথায় আছে সবগুলি জমাইছে। প্রথম রাত্রি চুরি করে সবকিছু ক্লিয়ার কাট। এখন বলতেছে বাচ্চার এত দামি দামি খাট সোফা, বেবি লোকের বাড়িতে যখন আপনি যাইবেন তার আসবাবপত্রগুলি কেমন থাকবে? দামি দামি। এইগুলি তো জীবনে তো চুরি করছি, এগুলি দেখি নাই। আজকে যেহেতু ফাঁসির কাছ থেকে বাঁচানোওয়ালা লোক আছে, আজকে একটু ঘুমাই যায়, হ্যাঁ ঘুমাই যায়, সমস্যা নাই। 4 চূড়া মিল্লা ঘুমাইছে, ইচ্ছা মতো ঘুমাইছে। এমনি ফজরের আজান দিয়ে দিছে। বাদশাহ সুলতান মাহমুদ আল্লাহওয়ালা বাদশাহ, উমরের নীতিতে, উমর রাদিয়াল্লাহু আনহুর নীতিতে উনি দেশ পরিচালনা করে। ফজরের সময় 4 চূড়া ঘুমায়, আর বাদশাহ সুলতান মাহমুদ তো ঘুমায় না, বলে ঘুমাইলে আজকে সব শেষ। বাদশাহ সুলতান মাহমুদ ফজরের সময় বাহির দিয়া তালা দিছে। বাহির দিয়া তালা দিলে ওই তালাওয়ালার আর ক্ষমতা নাই। বাহির দিয়া তালা দিয়া ফজরের নামাজ পড়লো। ফজরের নামাজের পর রাত সবাই বসলো, বৈশা বললো যা ওই অমুক রুমে 4টা চূড়া আছে, 4টারে ধুইরা নিয়ে আসো। বাস 4 জনকে ধুইরা নিয়ে আসলো। ঘুম থেকে উঠলো, ওইটা যখন বাদশার দরবারে আসলো, বাদশা রাত্রে ছদ্মবেশ ছিল। এখন বাদশা বসছে রাত দরবারে বৈশা, বলতেছেন এই 4টার হুকুম হইল ফাঁসি। 4টার হুকুম কি? ফাঁসি। 4টার জ্বালায় পুরা দেশ অস্থির ছিল, 4টারে ফাঁসি দিয়া দেয়। এই কথা বলার পরে এমন জোরে কান্না শুরু করছে, কিন্তু এই 3টা কান্না করে, একটা কান্না করে না, একটা কান্না করে না, সে হাসতেছে। বাদশা তো কিরে 3টা কান্না করে আর তুই হাসছস, ফাঁসির কথা শুনা তোর কি হইল, তুই হাসিস কে? বাদশা বলে, বাদশা রাত্রে আমরা লোক ছিলাম 5 জন। কয়জন? 5 জন। 1 নাম্বার কোয়ালিটিওয়ালা কুকুরের বাসা বুঝে
2 নাম্বার তালাওয়ালা তালা ভাঙতে পারে, 3 নাম্বার কোয়ালিটি হচ্ছে কি স্বর্ণকার স্বর্ণওয়ালা, সে খুব তাড়াতাড়ি আসবাবপত্র জমাইতে পারে। 3 নাম্বার লোক। 4 নাম্বার হলো আমি রাত্রের বেলা মানুষ দেখলে দিনের বেলা কি করি না, বলি না। আরেকজন আসলো যে ফাঁসির কাছ থেকে আমাদেরকে বাঁচাইতে পারে। আর এখন অলরেডি 3 জনের কাজ শেষ। 4 নাম্বার লোক হইছি আমি রাত্রে বেলা মানুষ দেখলে দিনের বেলা ভুলি না। এই 5 নাম্বার লোকটা ছিলেন আপনি বাচ্চা স্বয়ং। আপনার কাজ হইল আমরা ফাঁসির অর্ডার হয়ে গেছে, এখন আপনি আপনার দাড়ি ঘুরাই আপনি আমাদেরকে ফাঁসির কাছ থেকে বাঁচায় দিন। বাদশাহ খাইছে রে, শেষ। বাদশাকে তওবা কর, আর জীবনে করবো না। বাদশার কাছে তওবা করলো, এই দেশের প্রখ্যাত 4 চূড়া ভালো হয়ে গেল, আর সকল সারা দেশ শান্তি হয়ে গেল। এই হলো আল্লাহওয়ালা বাদশাদের নমুনা। আল্লাহওয়ালা প্রেসিডেন্ট, আল্লাহ পাক আমাদের দেশের প্রেসিডেন্টকে আল্লাহওয়ালা বানায় রক্ষা করে বলুন আমিন। আমাদের যত নেতা আছে প্রত্যেককে আল্লাহ পাক আল্লাহওয়ালা বানায় রক্ষা করে বলুন আমিন। দেশের পরিস্থিতিকে আল্লাহ পাক শান্ত করে রক্ষা করে বলুন আমিন। পরিশেষে আমি দোয়া চাই, এখানে যারাই সম্মানিত ব্যক্তিরা এসেছেন প্রত্যেকের জন্য দোয়া করবেন, আমার নানার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক যেন আমার নানাকে শরীয়তপুরেও এর চেয়ে বড় প্রোগ্রামের সভাপতি, এখানেরও সভাপতি, এই মাহফিলটাকে প্রতি বছর কবুল করে নানাকে নেক হায়াত দারাজ করে সকলে পড়ুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ। মদিনার ওই মধুর বাণী কে আনিল হাই রে, কে শোনালো ভাই। সম্মানিত উপস্থিতি, এতক্ষণ পর্যন্ত আপনারা হযরত মাওলানা মুফতি খলিলুল্লাহ খন্দকার আজমি সাহেবের আলোচনা শুনেছেন। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আপনাদের কেমন লেগেছে ভাই? একটু জোরে আওয়াজে কেমন লেগেছে? সবার কি ভালো লেগেছে? আলহামদুলিল্লাহ। কারণ কোরআন এবং হাদিসের আলোচনা যুক্তি দিয়ে ভেঙ্গে ভেঙ্গে খণ্ড খণ্ড করে যদি আলোচনা করা হয় তাহলে অবশ্যই আলোচনা ভালো লাগে। কিচ্ছার কাহিনী হবে কোরআনের, কিচ্ছা কাহিনী হবে হাদিসে, কিন্তু অবান্তর কিচ্ছা কাহিনী দিয়ে মানুষকে গুমরাহি করা, মানুষকে পথভ্রষ্ট করার জন্য ইসলামের রাহবাররা কাজ করে না। সম্মানিত উপস্থিতি, আমরা এখন এই যে সামনে যারা দাঁড়ায় আছি ভাইরা, মেহরবানি করে আমরা একটু ফ্যান্ডেলে চলে আসি। আপনারা জানেন একতা হাউস মালিক সমিতি প্রতি বছরই এই তাফসীরুল কোরআন মাহফিলটা করে থাকেন। আপনারা তাদের জন্য দোয়া করবেন। এখানে প্রত্যেকটি সদস্যই উপস্থিত আছেন। আপনারা তাদের অনেকের বাবা মা কবরের বাসিন্দা, তাদের জন্য দোয়া করবেন। বিশেষ করে অনেক বোনেরাও সদস্যবৃন্দ আছেন, তাদের জন্য দোয়া করবেন। আজকে আমাদের মাহফিলের প্রধান অতিথি সফল কাউন্সিলর, নবনির্বাচিত কাউন্সিলর 41 নং ওয়ার্ড জনাব ডাক্তার আব্দুল মতিন সাহেব ইতিমধ্যেই আমাদের মাহফিলে প্যান্ডেলে এসে ওনার আসন গ্রহণ করেছেন। আমরা মাহফিলের পক্ষ থেকে প্রধান অতিথিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত উপস্থিতি, বিশেষ অতিথি হিসাবে যাদের নাম এখানে এসেছেন অবশ্যই এলাকার অত্যন্ত গণ্যমান্য ব্যক্তিবর্গ। জনাব আলহাজ আব্দুল্লাহ খান সাহেব, সাধারণ সম্পাদক 41 নং ওয়ার্ড আওয়ামী লীগ। জনাব আলহাজ শেখ সেলিম, কাউন্সিলর 38 নং ওয়ার্ড। আলহাজ আবু তাহের, সহসভাপতি যুবলীগ ঢাকা মহানগর উত্তর। হাজী শফিউদ্দিন, বিশিষ্ট সমাজসেবক। হাজী মোহাম্মদ মুজিবুর রহমান, সাবেক মেম্বার বাড্ডা ইউনিয়ন পরিষদ। হাজী নুরুজ্জামান খান বাবুল, বিশিষ্ট সমাজসেবক। আলহাজ মোহাম্মদ আবুল কালাম ব্যাপারী,
মেম্বার 8 নং ওয়ার্ড সাতারকুল ইউনিয়ন, যারা বিশেষ অতিথি হিসাবে মাহফিলে অংশগ্রহণ করেছেন, উপস্থিত হয়েছেন, আজকের মাহফিলের পক্ষ থেকে একতা হাউস মালিক সমিতির পক্ষ থেকে সকলকে সবিনয় মোবারকবাদ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, যেহেতু আমাদের বিশেষ বক্তা ওয়াজ শেষ হয়েছে, আমাদের প্রধান বক্তা প্রধান রহমান, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন, সারা ভারত বাংলা আলোড়ন সৃষ্টিকারী ওয়াইজ হযরত মাওলানা মুফতি মোহাম্মদ মফিদুল ইসলাম সাহিবী সাহেব ইতিমধ্যে আমাদের মাহফিল প্যান্ডেলে তিনার আসন গ্রহণ করেছেন। আমরা সংক্ষিপ্ত সময়ের জন্য আমাদের এখানে 2 জন কাউন্সিলর উপস্থিত হয়েছেন। আমাদের অত্র সাতারকুল ওয়ার্ডের বিশিষ্ট সমাজসেবক, বিশিষ্ট শিল্পপতি আলহাজ আব্দুল্লাহ খান সাহেব এখানে উপস্থিত হয়েছেন। 41 নং ওয়ার্ডের সাধারণ সম্পাদকের দায়িত্বে আছেন। আরও গণ্যমান্য আমাদের আলহাজ হাজি আবু তাহের সাহেব আছেন, গণ্যমান্য অনেকেই উপস্থিত আছেন। তো সকলকে তো আর কথা বলেও যাবে না, যেহেতু রাত মোটামুটি ভালো হয়ে গেছে। এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে মাহফিলের তাৎপর্য সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসছেন জনাব ডাক্তার আব্দুল মতিন, কাউন্সিলর 41 নং ওয়ার্ড। জনাব ডাক্তার আব্দুল মতিন, কাউন্সিলর 41 নং ওয়ার্ড, আমি মুহতারামকে তার আলোচনা করার জন্য সবিনয় অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বদরুদ্দিয়া একতা হাউজিং কর্তৃক আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত শ্রদ্ধেয় বিশেষ অতিথিবৃন্দ, বিশেষ করে আমার পার্শ্ববর্তী ওয়ার্ডের সম্মানিত জনপ্রিয় কাউন্সিলর শেখ সেলিম সাহেব, আব্দুল্লাহ খান, আমার বন্ধুবর আবু তাহের, অন্যান্য শ্রদ্ধেয় সুধীমণ্ডলী, উপস্থিত সম্মানিত শ্রদ্ধেয় মুরব্বিয়ান, প্রিয় এলাকাবাসী, পর্দার আড়ালের মা বোনেরা, আসসালামু আলাইকুম। আমি ওয়াজ মাহফিল সন্ধ্যা থেকে হচ্ছে, তো আমি উপস্থিত হতে পেরেছি। আসলে ওয়াজ মাহফিল তাফসীরুল কোরআন একটি বেহেশতের বাগান। তো আপনাদের সাথে আমিও এখানে উপস্থিত হতে পেরেছি, সেজন্য আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করি। তো প্রধান বক্তার জন্য যারা আমরা অপেক্ষা করতেছি, আপনারা অপেক্ষা করতেছেন, তাকে বসিয়ে রেখে বলার তেমন কিছু নাই, উচিত হবে না। তো আমি সংক্ষিপ্তভাবে বলি। তো এখানে যারা উপস্থিত হয়েছেন, এখানে যে কোরআনের হাদিসের আলোচনা হবে, আমরা যেন সেগুলো শুনি এবং কিছুটা হলো আমল করার তৌফিক যেন আল্লাহ পাক আমাদের দান করে, সেটাই যেন আমরা সকলে চেষ্টা করি। আসলে আলোচনা অনেকেই আছে, ওয়াজও আমরা অনেক শুনি, আমল আমরা একটু কমই করি। সেই তৌফিক এই ওয়াজ মাহফিলের থেকে যেন আমাদের আল্লাহ পাক দান করেন, সেটা সকলের জন্য আমি কামনা করি এবং দোয়া করি। তো একটি কথা হলো যে কিছুদিন আগে যে নির্বাচন হলো, নির্বাচনে আপনারা আমাকে কাউন্সিলর হিসেবে নির্বাচিত করেছেন, সেজন্য আপনাদেরকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। তো এখানে আমরা অনেকেই প্রতিদ্বন্দ্বিতা করেছি, অনেকেই বিভক্ত হয়ে আমরা ভোট দিয়েছি। তো ভোট আমরা যেভাবেই করে থাকি, প্রতিদ্বন্দ্বিতা আমরা যেভাবেই করে থাকি, কিন্তু এখন যেহেতু আমি কাউন্সিলর হয়েছি, আমি সবারই কাউন্সিলর, আমি মনে করি সবাই আমাকে ভোট দিয়েছে। আমি আগামী 5 বছর বা আল্লাহ পাক যতদিন বাঁচিয়ে রাখে, আমি যেন সকলকে একইভাবে দেখতে পারি, এলাকার উন্নয়ন যেন আমি সমভাবে করতে পারি, সেজন্য আপনারা এই মাহফিলের মাধ্যমে আমার জন্য একটু খাস করে দোয়া করবেন। যে দায়িত্ব আপনারা দিয়েছেন, সেই সেবাটা আমি যেন সার্বক্ষণিক আপনাদের করতে পারি, সেই তৌফিক আল্লাহ পাক আমাকে যেন দান করেন। এখানে যারা মঞ্চ উপবিষ্ট আছে, তাদের কাছে আমি সহযোগিতা চাই। নির্বাচনে আপনারা যেভাবে আমাকে সহযোগিতা করেছেন, আমি আমার কার্যক্রম পরিচালনা করার জন্য সেই ধরনের আপনাদের সার্বিক সহযোগিতা চাই, আপনাদের সৎ পরামর্শ চাই। আপনাদের সাথে নেই এই এলাকার সার্বিক উন্নয়ন যেন করতে পারি, আপনাদের সেবা করতে পারি, সেই দোয়া চাই।
আমি আজকে আমার বক্তব্য এখানে শেষ করি। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন। তো এখানে আমাদের দেশের প্রখ্যাত আলেম প্রধান বক্তা উপস্থিত হয়েছেন। এর আগেও যিনি বক্তব্য করেছেন, আমাদের শাসন ব্যবস্থা নিয়ে কথা বলেছেন। আমাদের শাসন ব্যবস্থা যেন সঠিকভাবে হয়, কোরআন এবং হাদিসের মতো হয়, সেইভাবে যেন আমরা চলতে পারি, সেই তৌফিক যেন দান করেন। আর প্রধান বক্তা যেখানে আছেন, আমরা একটু অন্য জায়গায় ব্যস্ত। আমি সাধারণত কোনো মাহফিলে গেলে শেষ করেই যাই। আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। প্রধান বক্তা এখানে আসছেন, দেশের প্রখ্যাত আলেম ওয়াজ করবেন। আমি হয়তো বেশিক্ষণ শুনতে পারবো না, মাঝখানে চলে যাব। তো আশা করি এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাইকে আবারও ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ডাক্তার আব্দুল মতিন সাহেবকে। জ্ঞান হলো সূর্যের মতো, তা থেকে উচ্চারিত হয় আলো, আর আলো থেকে সুন্দর হলো উত্তম চরিত্র। তা আমাদের চরিত্রকে সুন্দর করব, আমাদের চরিত্রকে ভালো করব, আর এই চরিত্র দিয়ে আমরা আমাদের সরলতা, আমাদের বিজয় অর্জন করবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা এখনই মাহফিল শুরু করব। আর বিশেষ করে আমাদের সামনে যে ভাইরা দাঁড়িয়ে আছে, মেহরবানি করে আমার প্যান্ডেলে ঢুকে পড়ি। এখনই আমাদের প্রধান বক্তা আলোচনা শুরু করবেন। তার আগেই আমরা একটু, যেহেতু এতক্ষণ ওয়াজ করেছে, ওয়াজ শুনেছি, গলাটা একটু বসে গেছে এবং একটু ঝিমিয়ে গেছি, আমরা একটু তাকবীর দিই। সবাই কি রাজি আছি? রাজি আছি সবাই? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আরেকটু জোরে হবে, সবাই একসাথে বলি লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। এলাকাবাসীর পক্ষ থেকে, মাহফিলের পক্ষ থেকে, যুব সমাজের পক্ষ থেকে নারে তাকবীর। সম্মানিত মহতারাম, সম্মানিত এলাকাবাসী, এখনো আপনারা এদিক সেদিক যারা ঘোরাফেরা করছেন, অল্প সময়ের ভিতরে আপনারা মাহফিল প্যান্ডেলে এসে বসে যান। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে কোরআন এবং হাদিসের আলোকে আলোচনা রাখবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন, সারা ভারত বাংলা আলোড়ন সৃষ্টিকারী ওয়াইজ, প্রখ্যাত ইসলামিক চিন্তাবিদ হযরত মাওলানা মুফতি মোহাম্মদ মহিদুল ইসলাম সাহেব সাইফি, সিরাজগঞ্জ থেকে অনেক কষ্ট করে হুজুরে এসেছেন। আমরা মুহতারামের আলোচনা শুনব। আল্লাহ রাব্বুল আলামিন মুহতারামকে এই আলোচনার মাধ্যমে আমরা যাতে দিন ও দুনিয়াবি আখিরাতের কিছু হাসিল করতে পারি, সেই তৌফিক আমাদের দান করুক। সবাই বলি আমিন। আলোচনা করছেন জনাব মুফতি মোহাম্মদ মফিদুল ইসলাম সাহেবী, সিরাজগঞ্জ। আমি মুহতারামকে তার আলোচনা করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালামের দরুদটা আর একটু জোরে আওয়াজের সাথে যদি খুশি হইতাম।